সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের প্রণাম, ভক্তমণ্ডলীকে জানাই যথাযোগ্য সম্ভাষণ। আজকে আমাদের সভা শুরু হচ্ছে। সাধিকার প্রতিষ্ঠা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে নিত্যদীপ রানা গোপালের মা সম্পর্কে বলবেন। গোলাপ মা নিত্যদীপ রানা গোলাপ মা সম্পর্কে আলোচনা করবেন। শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। মঞ্চ উপবিষ্ট সভানেত্রী মাতাজি ও অন্যান্য মাতাজিদের আমার প্রণাম। উপস্থিত পূজনীয় মাতাজিদের এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক মহারাজ পূজনীয় সুবর্ণানন্দজি মহারাজকে আমার প্রণাম জানাই। উপস্থিত সত্যবৃন্দ চরণকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকের এই আলোচনা সভায় আমার আলোচ্য বিষয় গোলাপ সুন্দরী দেবী, ভক্তদের কাছে যিনি গোলাপ মা। ঠাকুর কঠোর তপশ্চর্যার পর যখন দক্ষিণেশ্বরে কুঠি বাড়িতে ছাদে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, এই ডাক শুনে যেমন পুরুষ ভক্তেরা ছুটে এসেছিলেন, সেরকমই সংখ্যায় অল্প হলেও মহিলারা এসেছিলেন। ঠাকুরের এই ডাক উপেক্ষা করতে পারেননি। সমাজের সকল বিধিনিষেধ ছিল তখন, সেগুলো উপেক্ষা করে অতি অল্প কয়েকজন মহিলা এসেছিলেন। তাদের মধ্যে আজকে আমাদের যে আলোচ্য মায়েরা আছেন, গোলাপ মা, যোগীর মা, গৌরী মা এবং গোপালের মা, তারা হলেন অন্যতমা, ঠাকুরের কলমির দলের এক একজন। গোলাপ মা এসেছিলেন ঠাকুরের কাছে যেমন সাধারণ মানুষ সংসারের সকল শোক দুঃখে তাপিত হয়ে ভগবান সমীপে আসেন নিজের শোক প্রশমনের জন্য, সেরকম ভাবেই গোলাপ মার জীবনে তার সকল আত্মীয় বিয়োগের পর যখন তার চারদিক অন্ধকার দেখছেন, সেই সময় তারই একই পল্লী নিবাসী যোগীন মা তাকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন, যিনি আগে থেকেই ঠাকুরের কাছে যাতায়াত করতে শুরু করেছিলেন। তিনি এনেছিলেন কারণ জানেন যে এই শোক প্রশমিত হতে পারে একমাত্র ঠাকুরের সন্নিধানে আসলে। এবং সেটা ঘটনাটা কিন্তু সেরকমই হলো। ঠাকুরের গোলাপ মা ঠাকুরের কাছে এসে তার সন্নিধানে তার সুন্দর মিষ্ট ব্যবহারে তিনি তার শোক আস্তে আস্তে ভুলতে শুরু করেছিলেন। ঘটনাটা আমরা কথামৃতে এভাবে পাই। গোলাপ মা নিজে মুখে বলছেন যে কিভাবে তার শোক তার শোক নষ্ট হয়েছে, শোক চলে গিয়েছিল এবং তিনি ঈশ্বরকে ভালোবেসে আনন্দ সাগরে ডুবে গিয়েছিলেন। কথামৃতকার বর্ণনা করছেন 28শে জুলাই 1885 খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রীযুক্ত নন্দঘোষুর বাড়ি থেকে গোলাপ মার বাড়িতে আসছেন। তার জন্য উনি যথেষ্ট সেরকম অর্থনৈতিক দিক দিয়ে তিনি যথেষ্ট উন্নত ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তার ক্ষমতা অনুযায়ী তিনি সারাদিন তার আয়োজন করছেন। সময় পেরিয়ে যাচ্ছে দেখে বারবার ঘরবার করছেন। অবশেষে যখন ঠাকুর এলেন সেখানে, তখন তিনি এত আহ্লাদিত হলেন যে ভক্তদের ঠাকুরকে প্রণাম করে ভক্তদের বলছেন, গো আমার এত আনন্দ হচ্ছে যে আমি আহ্লাদ হচ্ছে বলতে পারি না। যখন আমার চণ্ডী এসে আসতো শান্তি সেপাই শান্তি নিয়ে তার শ্বশুর বাড়ি থেকে, তখনও এত আনন্দ হতো না। গোলাপ মার এই কথা শুনে মনে হয় যে সংসারের সকল সুখ যেন আলোড়িত হয়ে যায় ঈশ্বরের সংস্পর্শে আসলে। ঈশ্বরকে কাছে পেলে সমস্ত আমাদের সংসারে যা কিছু সুখ দুঃখ আমরা সুখকে আমরা মনে করি এটাই আমার শ্রেষ্ঠ সুখ, শ্রেষ্ঠ পাওনা, এগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়। আর তারপর বলছেন, সত্যি বলছি চণ্ডীর শোক আমার একেবারে নেই, একেবারে দূর হয়ে গেছে। কারণ না, তিনি ঠাকুরের ভগবানের সন্নিধানে এসেছেন। গোলাপ মাকে ঠাকুর খুব ভালোবাসতেন। শ্রী শ্রী মাকে তিনি বলেছিলেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে
পেটে অন্ন পড়লে শোক কমে যায়। মাও সেভাবেই গোলাপ মাকে কাছে টেনেছিলেন। এবং গোলাপ মাকে মা সম্বন্ধে বলছেন যে ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছেন। ঠাকুরের এই উক্তি গোলাপ মা চিরকাল মনে রেখেছিলেন। তিনি শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্বন্ধে যথেষ্ট সজাগ থাকতেন। এ প্রসঙ্গে একটি ঘটনা, সেটা কাশীতে ঘটেছিল। বেশ কিছুদিন কাশীতে আছেন কিরণ দত্তের বাড়িতে। সেই শুনে কয়েকজন ভক্ত মহিলা, যারা কখনো আগে ঠাকুরের কাছে মাকে দেখেননি, তারা মাকে প্রণাম করতে এসেছেন। আর অনেক মহিলা পরিবৃত হয়ে মা আছেন, তো সেই জন্য মাকে চিনতে পারছে না, কারণ মা অত্যন্ত সাধারণ ভাবে সবসময় থাকতেন। সেটা দেখে চিনতে না পেরে গোলাপ মাকে, তিনি বেশ তেজদীপ্ত এবং আধ্যাত্মিক ভাবে ভরপুর ছিলেন, দেখতে সুন্দর ছিলেন, তাকে গোলাপ মা ঠাউরে একজন মহিলা প্রণাম করতে উদ্যত হলেন। তো তার এই ভুলটা বুঝতে পেরে গোলাপ মা তাকে বলেন উনি মা বলে মাকে দেখিয়ে দিলেন। মা বেশ মজা পেয়েছেন ব্যাপারটাতে। মাও বললেন যে না, আমি নয়, উনি। গোলাপ মাকে দেখিয়ে বলছেন উনি মা ঠাকুর, ওনাকে প্রণাম করো। তো এভাবে বেশ কয়েকবার দুজনেই একে অন্যকে দেখিয়ে দিচ্ছেন যে উনি মাতা ঠাকুরানী, ওনাকে প্রণাম করো। শেষে এই উভয় সংকটে পড়ে সেই মহিলা নিজেই স্থির করলেন যে যিনি গোলাপ মাই হলেন আসল মা, বলে তাকেই প্রণাম করতে উদ্যত হলেন। এবার গোলাপ মা বেশ রেগে উঠে, তার নিজের যে স্বভাব, সেই স্বভাবে রেগে উঠে বলেন, দেখছো না তোমার কি, তুমি কি বুদ্ধি শুদ্ধি হারিয়েছো? যে মানুষের চেহারা দেবীর চেহারা, দেবীর কি মানুষের কি এরকম চেহারা হয়? মা থাকতেন অত্যন্ত সাধারণ ভাবে, আমরা তো চিনতে পারতাম না। গোলাপ মা, যোগীন মা, এরা যদি বারবার আমাদের মনে না করিয়ে দিতেন, চিনিয়ে না দিতেন স্বরূপ, আমরা বুঝতে পারতাম না। তো আবার ফিরে আসি দক্ষিণেশ্বরে। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে আছেন, সেই সময় বেশ প্রায়ই গোলাপ মা এসে নহবতে মায়ের কাছে থাকতেন, এবং সেই সুবাদে মায়ের কৃপায় ঠাকুরের সেবা করারও কিছু সুযোগ তিনি লাভ করেছিলেন। তো এইরকমই একবার দুপুরবেলা ঠাকুরের দুপুরবেলার খাবারের থালা নিয়ে এসে মায়ের ঠাকুরের সামনে রেখে গোলাপ মা বসে আছেন এবং ঠাকুর কিভাবে খাচ্ছেন তা বেশ পর্যবেক্ষণ করছেন। হঠাৎ তিনি দেখছেন যে কেউ, ঠাকুর যখনই গ্রাস মুখে দিচ্ছেন, আর তখনই কেউ যেন ভিতর থেকে ছোবল মেরে সেই খাবার গ্রহণ করছেন। এটা দেখে তিনি হেসে আকুল। তো ঠাকুর জিজ্ঞেস করছেন, কি দেখেছো যেরকম হাস্য? জিজ্ঞাসিত হয়ে যা দেখেছেন তাই বর্ণনা করছেন। ঠাকুর কিন্তু খুব খুশি হলেন, বলেন বেশ বেশ, ঠিক দেখেছো, যা দেখেছো ঠিক দেখেছো, আর তুমি বলেই বুঝতে পারলে। বাস্তবে কি, ঠাকুরের থালা তো অনেকেই নিয়ে যেত, কিন্তু সবাই কি এই সর্বাকারা কুলকুণ্ডলিনী আহুতি গ্রহণ দেখতে পারে? তিনি উচ্চ ভাবা সম্পন্ন ছিলেন এবং উচ্চ আধ্যাত্মিক সম্পদের অধিকারিণী বলে এই কুণ্ডলিনীর আহুতি গ্রহণ দেখতে পেয়েছিলেন। কামারপুকুরে ঠাকুরের অন্তর্ধানের পর মা যখন কামারপুকুরে আছেন, অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, লোকমুখে যখন গোলাপ মাই প্রথম শুনে অগ্রণী হয়ে ভক্তদের সাহায্যে মাকে কলকাতায় এনেছিলেন। এবং এরপর থেকে প্রায় মায়ের লীলা সম্বরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত একেবারে ছায়ার ন্যায় মাকে তিনি অনুসরণ করেছেন, কি কলকাতাতে, কি তীর্থক্ষেত্রে, সব জায়গায়। এই সময়তেই তিনি মায়ের সুখ দুঃখের ভাগী হতে শুরু করেছিলেন, এবং মায়ের কাছে যখন ভক্ত সমাগম বাড়তে শুরু করলো, মায়ের এই ভক্ত পরিবারের সকল দেখাশোনা প্রায় তিনিই করতেন, এবং মাকে বিভিন্ন অবস্থায়, অনেক সময় মাকে এমন এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে যেখানে গোলাপ মা রক্ষা করছেন। সেরকমই একটি ঘটনা, একবার প্রণামের সময় মা বসে আছেন। মা তো সাধারণত মোটা চাদর গায়ে দিয়ে পুরুষ ভক্তদের প্রণাম গ্রহণ করতেন। তো সেই সময় দেখছেন গোলাপ মা সেই জায়গায় নেই সেই মুহূর্তে। তো একটি ভক্ত ভক্তির আতিশয্যে এবং ভাবে ধূপ ধুনো জ্বালিয়ে প্রাণায়াম এই সমস্ত করে মাকে পুজো করতে শুরু করেছে মুদ্রা নিয়ে। তো মা এদিকে ঘেমে নিয়ে একসা বলতেও পারছেন না, লজ্জাশীলা। হঠাৎ গোলাপ মা এখানে ফিরে এসে তার নিজস্ব ঢঙে বলে উঠলেন যে তুমি কি বুদ্ধি শুদ্ধি তোমার গেছে? তুমি এটা কি ইঞ্চকাট পাথরের ঠাকুর পেয়েছো? বলে তাকে এমন দৃঢ়ভাবে বললেন যে
তাকে সরে যেতে বাধ্য হল এবং সেই ভক্তটি নিজের ভুল বুঝতে পারলেন। এভাবে মা এবং মাও তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। সেই রকম ভাবে মাকে গোলাপ মা বারবার বিভিন্ন পরিস্থিতিতে রক্ষা করতেন। সেই জন্য গোলাপ মা সম্বন্ধে মা বলতেন যে গোলাপ না আমার সঙ্গী, গোলাপ না গেলে আমার কোথাও যাওয়া চলে না। কোথাও গেলে মা দেখা যেত যে মা গোলাপ মায়ের সঙ্গে গাড়িতে উঠছেন এবং মা তার হাত ধরে গাড়ি থেকে নামছেন। এরকম ভাবে তিনি গোলাপ মার উপর নির্ভরশীলা ছিলেন। আবার যখন ঠাকুরের পুরুষ ভক্ত, বয়স্ক ভক্তরা আসতেন, কুশল বিনিময় হচ্ছে, মায়ের সঙ্গে কথা বলছেন, তখনও কিন্তু মধ্যস্থতা করতেন গোলাপ মা। কারণ মা খুব মৃদুভাষিণী ছিলেন, এত আস্তে কথা বলতে যে পাশের লোকও বুঝতে পারতো না। মা যেটা বলতেন সেটা গোলাপ মা আবার উচ্চস্বরে বলে ভক্তদের বুঝিয়ে দিতেন। গোলাপ মার ব্যক্তিগত জীবন ছিল খুব তপপূর্ণ আর কর্মবহুল। সকাল বাগবাজারে বাড়িতে আমরা দেখে পড়ি যে তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে জপ ধ্যানে রত, প্রায় 3-4 ঘন্টা জপ করে তারপর ঠাকুর মাকে প্রণাম করে সেই বাড়ি বাগবাজারের মায়ের বাড়ি সমস্ত কাজে নামতেন। ঠাকুর পুজো থেকে ভক্তরা কি খাবে তার পূর্ণ কোটা সমস্ত কাজের নির্দেশ তিনি দিতেন, তার নির্দেশে চলত। তবে তিনি যে শুধু নির্দেশ দিতেন তা না, তিনি সমস্ত কাজে হাত লাগাতেন। দানে তিনি মুক্তহস্ত ছিলেন। তার দৌহিত্র তাকে 10 টাকা করে মাসিক তাকে দিতেন। তো সেই 10 টাকার মধ্যে তিনি 5 টাকা দিয়ে দিতেন তার বাগবাজারের বাড়িতে, মায়ের বাড়িতে, যেখানে তিনি খাওয়া দাওয়া করছেন এই বাবদ, আর বাকি টাকা তিনি অভাবগ্রস্তদের কাছে বিলিয়ে দিতেন। অভাবগ্রস্ত যারা তারা জানতেন গোলাপ মার কাছে একবার এসে দাঁড়ালে আর মুক্ত হস্তে ফিরতে হবে না। গোলাপ মা ব্রাহ্মণের ঘরে বিধবা ছিলেন। তার সেকালের বিধবা, তার তো অনেক রকমের সংস্কার থাকতেই পারে। তিনি কুসংস্কার সংকীর্ণতা থাকা সম্ভব, কিন্তু দেখা যায় যে কার্যক্ষেত্রে গোলাপ মা কিন্তু এই সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে। মা এই প্রসঙ্গে বলতেন যে গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই এত সূচি অসুচির বিচার নেই। ওনার সূচিবায়ের ধার সে ধারে না। অনেক সাধন তপস্যা করলে এবং পূর্বজন্মের বহু তপস্যা থাকলে তবে এই জন্মের মনটি শুদ্ধ হয়। আরো মা গোলাপ মা প্রসঙ্গে বলছেন ওর এটি শেষ জন্ম। গোলাপ মা দীর্ঘ 36 বছর শ্রী শ্রী মায়ের সংস্পর্শে মায়ের সঙ্গী ছিলেন, তার সেবা করেছেন। তারপর মা যখন লীলা সম্বরণ করলেন 1920 সালে, তার মাত্র 4 বছর তিনি ধরাধামে এই মর্তধামে তিনি ছিলেন। তার দেহ যাওয়ার আগেই ভক্তদের বলেছিলেন আমি কৃষ্ণপক্ষে যাব, যোগী যাবে শুক্লপক্ষে, অর্থাৎ যোগী মা তার আগে যাবেন। বাস্তবিক ঘটনাটা তাই দেখা গেল যে উনি 1924 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর বিকেলবেলা 60 বছর বয়সে অমৃতলোকে যাত্রা করলেন। আর আমাদের কাছে রেখে গেলেন এমন একটা জীবন পরবর্তী প্রজন্মের কাছে, যা সেবাপরায়ণ সত্যবাদিতা দ্বারা সত্যবাদী হিসাবে তিনি নিজেকে স্থাপন করে গেলেন আর আদর্শের পরাকাষ্ঠা হিসাবে। আমরা আজকের এই বিশেষ দিনে গোলাপ মার চরণে আমি প্রণাম জানিয়ে প্রার্থনা জানাই যে তিনি যেমন ভগবান সংস্পর্শে এসে তার নিজ জীবনকে সার্থক করেছিলেন, আমাদের সেই আশীর্বাদ করুন আমরাও যেন ঠাকুর মা স্বামীজির সংস্পর্শে এসে আমাদের জীবন সার্থক করতে পারি। নমস্কার। এতক্ষণ আমরা নৃত্যদীপ রানার মুখে গোলাপ মা সম্পর্কে সুন্দর আলোচনা শুনলাম, অনেক কিছু জানলাম। এখন প্রব্রাজিকা নির্ভীক রানা যোগী মা সম্পর্কে বলবো। उपस्थित परम पूजनीय प्रव्राजिका विमुक्त प्राणा माता जी के, पूजनीय महाराज सुपर्णानंद जी के, मंच उपविष्टा परम पूजनीय सदानंद प्राणा जी के, आमार अन्यान्य
সন্ন্যাসিনী দিদিদের, সকল ভক্তমণ্ডলীকে আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। শ্রীরামকৃষ্ণ তার জনৈকা স্ত্রী ভক্ত সম্পর্কে একবার বলেন, ও কুঁড়ি ফুল নয় যে একটুতেই ফুটে যাবে, ও যে সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটবে। এই মহাবাণীটি যার সম্পর্কে, তিনি শ্রীমতী যোগীন্দ্র মোহিনী বিশ্বাস, ভক্তমণ্ডলীর যোগীন মা, শ্রী শ্রীমার জয়া, সখী, সহচরী, সাথী, যোগেন মা বলতেন মেয়েদের মধ্যে যোগেন জ্ঞানী। 1851 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি বৃহস্পতিবার প্রত্যুষে 6টার সময় বাগবাজার স্ট্রিটের পিতৃগৃহে তিনি জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন ধাত্রীবিদ্যায় পারদর্শী ডাক্তার। বাবার বৃহৎ প্রাঙ্গণ উদ্যানে শোভিত যে গৃহ, সেখানেই তার শৈশব কাটে। আদরের মেয়েকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখবার আশায় বাবা খড়দহের বিখ্যাত ও সমৃদ্ধ পরিবার বিশ্বাস বংশের হাতে তাকে সমর্পণ করেন তাদের পোষ্যপুত্র অম্বিকাচরণের হাতে। অম্বিকাচরণ বংশের মর্যাদা রক্ষা করতে পারেননি। অতিরিক্ত পানাসক্ত ও ভ্রষ্ট চরিত্র হয়ে তিনি গৃহহীন হন। বিপদগামী স্বামীকে যোগীন্দ্রমোহিনী শত চেষ্টাতেও ফেরাতে পারেননি। অবশেষে একমাত্র কন্যা গুনুকে নিয়ে শ্বশুরালয় ত্যাগ করে তিনি পিতৃগৃহে আশ্রয় গ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণ পরিকর ভক্তবীর বলরাম বসু ছিলেন যোগীনমার দূর সম্পর্কের মামা শ্বশুর। তার প্রথম দর্শন হয় ঠাকুরকে বলরাম মন্দিরে, কিন্তু ভাবি গড়গড় মাতোয়ারা টলমল করছেন। সেই ঠাকুরকে দর্শন করে যোগীনমার স্মৃতিতে তার স্বামীর স্মৃতি আসে। ভাবলেন ইনিও বোধহয় সুরাসক্ত শক্তি সাধকদের কেউ হবে, কিন্তু এতে যোগীনমা নিরস্ত হননি। শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তিনি স্ত্রী ভক্তদের সঙ্গে একাধিকবার দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণেরই কৃপায় তার দৃষ্টি উন্মোচিত করেন এবং শ্রী শ্রী ঠাকুরকে আপনার করে নিতে পেরেছিলেন। শ্রী শ্রী মাও অপার স্নেহে তাকে কাছে টেনে নিয়েছিলেন। পরবর্তীকালে ঠাকুর যোগীন মাকে নিজ দেহ দেখিয়ে বলেছিলেন, দেখো তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। যোগীন মারও পরে সেই উপলব্ধি হতো। ধ্যান করতে বসলেই ঠাকুর এসে সামনে দাঁড়াতেন। জপের বিধিও ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছিলেন। ঠাকুর বলতেন, ডান হাতের আঙুল জুড়ে জপ করতে হয়, ফাঁক করে জপ করলে জপের ফল ওই ফাঁক দিয়ে বেরিয়ে যায়। একবার ঠাকুর, একটু আগে সে ঘটনা আমরা নিত্য দীপপ্রাণার কাছে শুনলাম, যে ঠাকুর এসেছিলেন বাগবাজারে এই স্ত্রী ভক্তদের বাড়িতে। সেটি 1885 খ্রিস্টাব্দের 28 জুলাই রাত্রে 8টার সময় গোলাপমার বাড়ি হয়ে তিনি যোগীনমার বাড়িতে এসে উপস্থিত হন। বৈঠকখানায় তখন কীর্তন চলছে। ঠাকুর সেখানে উপবিষ্ট হলেন। তাকে যখন ঘরের ভেতরে ডাকা হলো, আসুন কিছু জলযোগ গ্রহণ করবেন, তখন ঠাকুর জলযোগ ওখানেই এনে দিতে তাকে বলেন। গোলাপ মা তখন বললেন, গনুর মা বলছে ঘরটা একবার পায়ের ধুলো দিতে, তাহলে ঘরটা কাশি হয়ে যাবে, ঘরে মরে গেলেও আর কোনো গোল থাকবে না। এই ছিল যোগীন মার ঠাকুর সম্পর্কে ধারণা। 1886 সালের আরেকটি ঘটনা, বলরাম ভবন থেকে রথযাত্রার দিন বা রথযাত্রার পরে ঠাকুর যখন দক্ষিণেশ্বর ফিরছেন সকাল 8টা-9টার সময়, তখন আত্মহারা যোগীন মা তার পেছন পেছন চলতে থাকেন। অপরিচিত পুরুষ আছে দেখেও যোগীন মার কোনো হুঁশ হয় না। হঠাৎ তাকে তার পেছনে দেখে ঠাকুর আনন্দময়ী মা, আনন্দময়ী বলে তাকে প্রণাম করেন। যোগীন মাও ঠাকুরকে প্রণাম করলে ঠাকুর বলেন, চনাগো না,
তিনি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে একই নৌকায় যাত্রা করেন। নৌকায় যোগীন মা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে 16 আনা মন তিনি ঠাকুরকে কিছুতেই দিতে পারছেন না, ভগবানে দিতে পারছেন না। ঠাকুর তাকে বলেন, তার উপর ভার দিয়ে চুপ নিশ্চিন্ত হয়ে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। সেদিন যোগীন মা অপর একজনের স্ত্রী ভক্তের সঙ্গে বাজার করে আনেন, শ্রী শ্রী মা রান্না করেন, দক্ষিণেশ্বরে তারা প্রসাদ পান। সমস্ত দিন সৎ প্রসঙ্গে কাটিয়ে সেদিন যোগীন মা দক্ষিণেশ্বর থেকে পদব্রজে কলকাতায় ফিরেছিলেন। লীলা প্রসঙ্গে আছে, স্ত্রী ভক্তরা বলতেন ঠাকুরকে আমাদের পুরুষ বলেই অনেক সময় মনে হতো না, মনে হতো আমাদেরই একজন। নিঃসংকোচে তাকে মনের কথা খুলে বলা যেত। দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় শ্রী শ্রী মার সঙ্গে যোগীন মার ঘনিষ্ঠ যোগাযোগ হয় এবং উভয় প্রায় সমবয়স্কা হওয়ায় মা তাকে কাছে টেনে নিয়েছিলেন। রাত্রি যাপন করতে তাকে নহবতের ওপরের ঘরে পাঠাতেন না, নিজের কাছে বুকের কাছে নিয়ে শুতেন। যোগীন মার সঙ্গে সর্ববিষয় মা আলোচনা করতেন এবং ব্যক্তিগত সব কথা তাকে বলতেন ও তার পরামর্শ চাইতেন। যোগীন মা চুল বেঁধে দিয়ে মার খুব পছন্দ হতো, সে চুল খুলতেন না, 3-4 দিন রেখে দিতেন, বলতেন আবার যোগীন আসো তখন চুল খুলবো। প্রথম পরিচয় কিছুদিন পরে মা দক্ষিণেশ্বর থেকে জয়রামবাটি চলে গেলে যোগীন মার খুব কষ্ট হয়। প্রথমে গঙ্গার তীরে দাঁড়িয়ে তারপরে নহবতে ফিরে এসে মা খুব কাঁদেন। ঠাকুরের চোখে সে ঘটনা পড়ে। ঠাকুর তাকে সান্ত্বনা দেন, দানের জন্য নিজের সাধন জীবনের অনেক কথা যোগীন মাকে শোনান। এর 1-1.5 বছর পর মা যখন ফিরে এলেন তখন ঠাকুর মাকে বলেছিলেন, সেই ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন নহবতে বসে খুব কাঁদছিল। যোগীন মা বলতেন মা সে সময় নহবতে শীতে ঠাকুরের মতো থাকতেন। একটা অপূর্ব চিত্র যোগীন মার কাছে আমরা পাই। পরনে কস্তা পেরে চওড়া লাল শাড়ি, শীতে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত ঠেকেছে, গলায় সোনার কণ্ঠি হার, নাকে মস্ত নথ, কানে মাখরি, হাতে চুড়ি। যে চুড়ি মধুর বাবু মাকে গড়িয়ে দিয়েছিলেন মধুর ভাব সাধনের সময়। তাকে দর্শন করে তার কাছে থেকে বড় আনন্দ হতো। যোগীন মার কাছে এ আমাদের মা সম্পর্কে এক বিরাট প্রাপ্তি। দক্ষিণেশ্বরের আরেকটি ঘটনা, একদিন শ্রী শ্রীমা তার অন্তরঙ্গ সেবিকা যোগীন মাকে বললেন, যোগেন তুমি শুকনো বেল পাতায় আমার পুজো করো? যোগীন মা বলেন, হ্যাঁ মা, কিন্তু তুমি কি করে জানলে? মা বললেন, আজ সকালে আমি ধ্যান করতে গিয়ে দেখলাম তুমি বলে থেমে গেলেন। তিনি ধরা পড়ে গেলেন যে তিনি সেই দৃশ্যটি দেখেছেন। যোগীন মা মাকে জড়িয়ে ধরেন। যোগীন মার মনে হলো তার কন্যা গনু তাকে জড়িয়ে ধরেছে। স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রী শ্রী মাকে বুকে ধরে চুমো খেলেন। তারপর হুঁশ হলে মাকে প্রণাম করলেন। যোগীন মার দীক্ষা হয়েছিল শ্বশুর বাড়িতে কুলগুরুর কাছে, কিন্তু সে মন্ত্র জাপে যোগীন মার মনে কোনো আনন্দ ছিল না। ঠাকুর মার সংস্পর্শে আসার পর তার মনে আনন্দের জোয়ার আসে এবং তার স্বামী, মেয়ে, জামাই সবাইকে তিনি ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন। তার স্বামী অম্বিকাচরণকে যোগীন মা ঠাকুরের নির্দেশে কর্তব্য বোধে শেষ জীবনে অনেক সেবা করেছিলেন। যোগীন মা সৃষ্টির ঠাকুরের আগ্রহে পুরাণ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি পড়তেন এবং বিশেষ বিশেষ অংশ মুখস্থ বলতে পারতেন। শুধু তাই নয়, ভগিনী নিবেদিতা যখন ক্রেডল টেলস অফ হিন্দুইজম লেখেন তখন তাকে বিভিন্ন পুরাণের আখ্যায়িকা বলে যোগীন মা সাহায্য করেছেন। যোগীন মার যে সামান্য স্ত্রী ধন ছিল তাই দিয়ে শুধু তার জীবন যে নির্বাহ হতো তাই নয়, তিনি কেদার থেকে কন্যাকুমারী, কামাখ্যা থেকে দ্বারকার অনেক তীর্থ দর্শন করেন। ঠাকুর তখন কাশীপুরে অসুস্থ। যোগীন মার মনে বৃন্দাবনে তপস্যা করার ইচ্ছা। তিনি ঠাকুরকে সেটা জানালে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, তুমি বৃন্দাবন যাবে, বেশ হবে, যাও না, সেখানে তুমি সব পাবে। তারপরে বলছেন, মার অনুমতি নিয়েছো? মা বলছেন, তুমি তো বলেছো, আমি আর কি বলবো।
ঠাকুর বলছেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। শ্রী শ্রী ঠাকুর যখন লীলা সংবরণ করেন, যোগিন মা তখন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে তপস্যা করছেন। শ্রী শ্রী মা ঠাকুরের অদর্শনের পর সেখানে গিয়ে তার সঙ্গে মিলিত হন। দেখা হওয়া মাত্রই ও যোগেন বলে মা তাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। শ্রী শ্রী মার সঙ্গে যোগিন মা বৃন্দাবন পরিক্রমা করেন। যোগিন মা দেখেছিলেন মা যেন ভাব মুখে চলছেন এবং তার নানাবিধ দর্শনাদি হচ্ছে। যোগিন মাও অতিরিক্ত ধ্যান জপ করতেন। তপস্যা প্রবণ যোগিন মাকে শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন, তোমাদের আর কি বাকি আছে গো? নিজেকে দেখিয়ে বলেছিলেন, তোমরা দেখলে, খাওয়ালে, সেবা করলে আর কি? বাস্তবিক যোগিন মা এই ভগবত ধ্যানে বারবার আবিষ্ট হয়ে যেতেন। লালাবাবুর ঠাকুর বাড়িতে এক সন্ধ্যায় তিনি একেবারে বাহ্যক জ্ঞান লুপ্ত হয়ে পড়েন। মার নির্দেশে যোগিন মহারাজ গিয়ে তাকে খুঁজে বার করে শ্রীরামকৃষ্ণ নাম শুনিয়ে তাকে নিয়ে আসেন। পরে যোগিন মা ওই সময়ের অনুভূতি সম্পর্কে বলেছিলেন, তখন জগৎ আছে কি নেই তাও ভুল হয়ে গেছিল। যখন যেদিকে চাই সর্বত্র ইষ্ট দর্শন। 3 দিন ওই রকম ছিল। স্বামীজি বলতেন, যোগিন মা, তোমার দেহ সমাধিতে যাবে। যার একবার সমাধি হয়, দেহত্যাগের সময় সেই স্মৃতি তার ফিরে আসে। যোগিন মার আরো দর্শনাদি হতো। নিজের মুখে বর্ণনা করেছেন, পূজাকালে ধ্যানে দেখি 2 অপূর্ব বালক আমাকে জড়িয়ে ধরে আমার পিঠ চাপড়ে বলছে, আমাদের চেনো? বললাম, তোমাদের আবার চিনি নে? তুমি বলরাম আর তুমি কৃষ্ণ। কৃষ্ণ বললে, তোমার মনে থাকবে না। যোগিন মা বলেন, কেন? না, ওই যে ওদের জন্য বলে তার নাতিদের দেখিয়ে দিলেন। বাস্তবিক তার কন্যা গনুর মৃত্যুর পর তাকে নাতিদের নিয়ে খুবই ব্যতিব্যস্ত থাকতে হয়। শ্রী শ্রী মার সঙ্গে তপস্বিনী যোগিন মা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে পঞ্চদপা সাধন করেন। একবার 6 মাস যাবৎ জল খাওয়ার বদলে শুধু দুধ খেয়েছিলেন। আর একবার প্রয়াগে শীতকালে 1 মাস কল্পবাস করেছিলেন। প্রতিদিন হাজার অসুবিধা সত্ত্বেও নির্দিষ্ট সংখ্যক জপ করতেন। গঙ্গার ঘাটে 2-2.5 ঘন্টা জপ করতেন। শীত বর্ষা একইভাবে। তার শরীর বোধ ধ্যানকালে থাকতো না। চোখে মাছি বসলেও চোখ অচঞ্চলে থেকে যেত। শেষ অসুখের সময় জপাদির জন্য তাকে উঠিয়ে বসিয়ে দিতে হতো। সিদ্ধি লাভ করেও তার সাধন ভজন বন্ধ হয়নি। তার ধীর স্থির ভাব, তার ধী শক্তি, অন্তর্মুখীনতা এক অপূর্ব ব্যক্তিত্ব এনে দিয়েছিল। শ্রীমা তার সঙ্গে দীক্ষার্থীদের মন্ত্রাদির বিষয়েও আলোচনা করতেন। যোগিন মার মনে একবার সন্দেহ আসে, ঠাকুর এমন ত্যাগী, কিন্তু মাকে তো ঘোর সংসারী বলে মনে হয়। তারপর তার ভাবে দর্শন হয়। শ্রী শ্রী ঠাকুর তাকে গঙ্গা তীরে জপের সময় এসে বলছেন যে, দেখো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে, দেখেন সদ্যজাত নারী জাল বেষ্টিত রক্তাক্ত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। ঠাকুর বলছেন, গঙ্গা দিকে এতে অপবিত্র হয়, তেমনি ও কি সেরকম জানবে, ও আর একে অভিন্ন ভাববে। তার অসম্ভব স্মৃতিশক্তি ছিল। লীলা প্রসঙ্গ লেখার সময় স্বামী শারদানন্দ তার অশেষ সাহায্য পান। তার বর্ণনা, এমনকি তার ভাষা ও লীলা প্রসঙ্গে অনেক জায়গায় মহারাজ একেবারে পুরোপুরি গ্রহণ করেছেন। প্রত্যেক মাসে উদ্বোধনে লীলা প্রসঙ্গে লেখা বেরোনোর সময় তার আগে তাকে পড়িয়ে শোনানো হতো এবং তিনি অনুমোদন করলে সেটি ছাপা হতো। যোগীপার আরেকটি সদ্গুণ ছিল তার অসীম হৃদয়বত্তা। মায়ের বাড়ি থেকে কোনো ভিখারি রিক্ত হাতে ফিরে যেতে পারত না। 1906 খ্রিস্টাব্দে তার কন্যা গনু বিধবা হন। 3 বছর পর তার দৌহিত্র মারা যায় এবং তার মেয়েরও কাশী প্রাপ্তি ঘটে। অপর 2 দৌহিত্রকে কাশী থেকে যোগীন মা ফিরিয়ে আনেন এবং স্বামী শারদানন্দের চেষ্টায় এবং সাহায্যে তাদের মানুষ করতে থাকেন। আশ্চর্যের বিষয়, তাদের কিন্তু উনি কোনোদিনও রামকৃষ্ণ ভাবে প্রভাবিত করতে চেষ্টা করেননি। তথাপি তার মৃত্যুর 6 মাস আগে তার কনিষ্ঠ দৌহিত্র তার কাছে সন্ন্যাস গ্রহণের অনুমতি চাইলে তিনি তাকে সন্ন্যাসের পথের কঠোরতা সম্পর্কে বলে নিরস্ত করতে চাইলেন
যখন সে নিরস্ত হলো না তখন তাকে অনুমতি দিলেন। নিবেদিতা, খ্রিস্টিন, দেবমাতা এইসব বিদেশিনী স্বামীজির শিষ্যারা খুবই যোগীনবার ভক্ত ছিলেন। তারা পঞ্চমুখী তার প্রশংসা করতেন। বিশেষ করে স্বামীজির সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত প্রীতিপূর্ণ। স্বামীজি বলতেন, যোগীনমা আজ তোমার ওখানে খাবো, পুঁই শাক চচ্চড়ি করো, আজ আমার জন্মদিন, পায়েস রান্না করো। বলতেন, এই তোমার বিশ্বনাথ এলো। স্বামীজি মনে করতেন যে তার যে স্ত্রীমঠের পরিকল্পনা আছে সেটা বাস্তবায়িত হবে এই যোগীনমাদের কেন্দ্র করে। এটাই হবে, এনারাই হবেন স্ত্রীমঠের অধিনেত্রী। 1896 খ্রিস্টাব্দে এক চিঠিতে স্বামীজি লেখেন, গৌরমা, যোগীনমা প্রভৃতিকে এই চিঠি দেখিয়ে তাদের নিয়ে ওই প্রকার একটা মঠ মেয়েদের জন্য স্থাপন করবে। গৃহে থাকলেও ঈশ্বর চক্রবর্তীর কাছে যোগীনমা কৌল সন্ন্যাস নেন এবং সেই অনুসারে সাধন করেন। বাড়িতে জগদ্ধাত্রী পুজো করতেন। ঠাকুরের ছেলেরাও সেখানে যোগ দিতেন। তার সুদীর্ঘ সাধনার পরিণতি হয় শারদানন্দ মহারাজের কাছে বৈদিক সন্ন্যাসের পর। সেই অনুষ্ঠানে স্বামী প্রেমানন্দ ছিলেন। তিনি সংকোচ বশত গেরুয়া পরতেন না, শুধু পূজার সময় পরতেন, অন্য সময় শুভ্র কাপড় পরতেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, এই যুগে গোপাল ভাবে সাধনা বিশেষ ফলদায়ক, তাই শক্তি মন্ত্রে দীক্ষিতা হয়েও গোপাল গোপাল উচ্চারণ করিতেন এবং ভাব সমাধিতে মগ্ন হতেন। শেষ 2 বছর বহুমূত্র রোগে যোগীনমা ভুগেছিলেন। দিন যত শেষ হয়ে আসতে লাগলো, তিনি অন্য সব ভুলে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রীমার স্মৃতি তার মনে জাজ্বল্য হয়ে উঠল। 1924 খ্রিস্টাব্দের 4 জুন বুধবার রাত 10:25 স্বামী শারদানন্দের মুখে শ্রীরামকৃষ্ণ নাম শুনতে শুনতে যোগীনমা তার অনিন্দ সুন্দর সাধন জীবন শেষ করে ভাগবত পাদপদ্মে মিলিত হন। শ্রীরামকৃষ্ণ একবার তাকে বলেছিলেন, ব্যাকুল হয়ে না গো, মরণকালে তোমার সহস্রদল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবে। শ্রীরামকৃষ্ণের সেই অমোঘ আশীর্বাদ নিশ্চয়ই তার জীবনে সার্থক হয়েছিল। আমরা সাধারণ মানুষ কতটুকু বুঝি, তার চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম। নমস্কার। প্রব্রাজিতা নির্ভীক প্রাণের মুখে যোগীনমা সম্পর্কে সুন্দর আলোচনা শুনলাম। অনেক ঘটনায় আমরা জানি, আবার এক একটা ঘটনা উনি যে বললেন সেটা হয়তো সবার জানা নয়। উনি সুবক্তা, খুব ভালো বলেন, আপনারা সবাই জানেন। যোগীনমা এই পুণ্য জীবনের কথা শুনে আমরা আনন্দ পেলাম। এবারে প্রব্রাজিকা বেদরূপ প্রাণা গৌরীমা সম্পর্কে আলোচনা করবেন। পরম পূজনীয়া প্রব্রাজিকা বিমুক্ত প্রাণা মাতাজি, পূজনীয় সুপর্ণানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠের মহারাজ, সারদা মঠের সন্ন্যাসিনী মাতাজি এবং উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে একটা প্রচলিত গানের কয়েকটি কলি হল, ভগত কুসুম যত আনিরে আপন সাথ, নন্দন কাননের সুন্দর পারিজাত, সে কুসুমে ভরি সাজি, আপনি পূজারি সাজি, করিলে আপন পূজা, ধরি মুখে নিজ নাম। নন্দন কানন থেকে যে বিশিষ্ট কুসুমগুলি ঠাকুর চয়ন করে গেছিলেন, সেগুলি প্রত্যেকটি বর্ণে গন্ধে অনন্য। প্রত্যেকটি জীবন আমাদের বিশেষভাবে প্রেরণা দেয়। আজকে যে 4 মহিমময়ীর কথা আমরা আলোচনা করছি, তাদের মধ্যে গৌরীমাই একমাত্র শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসিনী শিষ্যা। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তিনি বলেন যে শ্রীরামকৃষ্ণদেব গৌরীমা সম্বন্ধে বলেছেন যে তিনি ব্রজের মেয়ে,
তার গোপী ভাব। স্বামী শারদানন্দ মহারাজের কাছেও আমরা একই কথা শুনি। তিনিও বলেন যে ঠাকুর বলেছেন গৌরী কৃপা সিদ্ধা গোপী, তিনি ব্রজের গোপী। গৌরী কিন্তু তার পিতৃদত্ত নাম নয়, তার অঙ্গের কান্তি খুব সুগৌর ছিল। উত্তরাখণ্ডে যখন তিনি সন্ন্যাসিনী বেশে পর্যটন করছেন তখন তাকে সবাই বলতেন গৌরী মাই, তার সন্ন্যাস নাম গৌরীপুরী। সেই থেকে গৌরী মা নামটি চলে আসছে। তার পূর্ব নাম মৃণালী। ব্রজগোপিনীর সংস্কার নিয়ে জন্মেছিলেন বলেই বোধ হয় ছোটবেলা থেকেই তার মধ্যে একটা সহজাত বৈরাগ্য ছিল। খেলাধুলো, গয়নাগাটি এসব কোনো দিকেই তার খুব একটা আসক্তি ছিল না। একদিন গঙ্গাবক্ষে যাচ্ছেন ছোট মেয়ে, হঠাৎ কি মনে হলো সবাই এত গয়না ভালোবাসে, দেখি তো কি আছে গয়না। নিজের সোনার বালাটা খুললেন, খুলে একটু চিবোলেন, চিবিয়ে দেখলেন কোনো স্বাদ নেই, গঙ্গাবক্ষে ফেলে দিলেন। আমিষের গন্ধ একেবারে সহ্য করতে পারতেন না, খুব কচি বয়স থেকে। সবাই রাগ করে বলতো কোথাকার কোন 7 জন্মের বিধবা, মাছ খাবে না, গয়না পড়বে না, এ মেয়ে সবই সৃষ্টি ছাড়া। সৃষ্টি ছাড়াই বটে, কারণ ওই ছোটবেলায় এক পূর্ণ শ্লোক সাধক ব্রাহ্মণের কাছে সকলের অজান্তে তার দীক্ষা হয়ে যায়। বাড়ির কেউ জানতেন না। যখন জানলেন তখন সেই সাধক বলেছিলেন হলদে পাখি ধরে রাখা দায়। দীক্ষার পরপর তাদের বাড়িতে এক ব্রজ রমণী আসেন, সঙ্গে একটি শালগ্রাম শিলা নিয়ে। আর এই শালগ্রাম শিলাকে যখন ওই রমণী পূজা করতেন, গৌরীমার এত ভালো লাগতো, ছোট্ট মৃণালীর একভাবে পাশে বসে বসে পুজো দেখতেন। কিছুদিন বাদে সেই নারী, সেই ভক্তিমতী মহিলা, তিনি শাস্ত্র নয়নে ওই শিলাটি নিয়ে মৃণালীর কাছে এসে বলেন যে ইনি খুব জাগ্রত ঠাকুর, কিন্তু তোমার প্রেমে মজেছেন, একে তুমি রাখো, আমি চললাম বলে সেই শিলাটি, তার নাম দামোদর, সেই দামোদর শিলা মৃণালীর হাতে দিয়ে সেই রমণী চলে গেলেন। যিনি পূর্বজন্মের ব্রজগোপী ছিলেন তার কাছে শ্রীকৃষ্ণ যে স্বয়ং ধরা দেবেন তা আশ্চর্যের আর কি আছে। আর সেই শুদ্ধা ভক্তির জোরে, সেই গোপীর শুদ্ধা ভক্তির জোরে মৃণালী ঠিক করেছিলেন যে কোনো মানুষকে তিনি বিয়ে করবেন না। তখনই ওই ছোট বয়সেই শ্রীকৃষ্ণে তিনি মন প্রাণ সব সমর্পণ করেছিলেন। ফলে তার যখন বিয়ের আয়োজন হয় একেবারে বেঁকে বসেন। তো সে তো সম্ভব নয়। 12 বছর বয়সে তার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিন তার রুদ্রাণী মূর্তি, ঘরের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলছেন, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে রয়েছেন। শেষে মা অনেক কাকুতি মিনতি করে দরজা খোলালেন, এবং তার মাও কত বড় মাপের সাধিকা যে সেই সময় সেই অবরোধ প্রথার যুগে মেয়েকে তিনি কিন্তু মুক্ত করে দিয়েছিলেন এবং ভগবানের কাছে সমর্পণ করেছিলেন। 18 বছর বয়সেই বলতে গেলে তিনি ঠিক ঠিক একেবারে ভগবানের উদ্দেশ্যে অচেনা পৃথিবীতে পা বাড়ালেন, ঘর ছেড়ে চলে গেলেন। গঙ্গাসাগরে তাদের একটা দল গিয়েছিল, সেখান থেকে মৃণালীকে আর পাওয়া গেল না। সবাই অনেক খোঁজ করলেন, তার জন্য 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হলো, কিন্তু তাকে আর পাওয়া গেল না। এদিকে মৃণালী, গৌরীমা বলবো এখন থেকে আমরা, তিনি উত্তর পশ্চিম দেশীয় একদল সন্ন্যাসিনীর সাথে বেরিয়ে পড়লেন। নিজেকে লুকোবার জন্য কখনো পুরুষ সাজছেন, কখনো পাহাড়ি মেয়ে সাজছেন। এইভাবে তীর্থ থেকে তীর্থ তিনি পর্যটন করছেন। কি দুশ্চর তপস্যা, কি শরণাগতি, কতদিন ভিক্ষায় বার হচ্ছেন না, পাশে কেউ খাবার রেখে যাচ্ছে। শরণাগতির পরাকাষ্ঠা ছিল তার জীবন। প্রতি মুহূর্তে ওই ভয়ানক দুর্গম পথে তিনি ভগবানের স্পর্শ অনুভব করছেন। একবার কেদারের জঙ্গলে পথ, কেদারনাথের মন্দিরের কাছাকাছি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। 2 দিন কিছু খাননি, একটা পাথরে অনাহারে প্রায় মূর্ছিতা হয়ে একটা পাথরে শুয়ে পড়েছেন। হঠাৎ দেখছেন এক বৃদ্ধা এসে বলছেন, এ লালি কাহা যাওগে।
বলল কেদারের মন্দিরে। খুব অল্প সময়ের মধ্যে সেই বৃদ্ধাটাকে মন্দিরের সামনে নিয়ে গেছেন। এত তাড়াতাড়ি এলেন কি করে বলে ফিরে তাকাতেই দেখেন সে বৃদ্ধা নেই। তখন চোখের জলে ভাসছেন তিনি। রণছড়জির মন্দিরে গেছেন, মন্দিরের ভেতরে দেখছেন একটা অপূর্ব শ্যামল বালক, তার হাত মুখ ধোয়া নেই, এঁটো হাতে মন্দিরের ভেতর দাঁড়িয়ে রয়েছে। বিরক্ত হলেন, গৌরীমা এ দেশে বোধ হয় এরমই রীতি, পুরোহিতের ছেলেরা এরকম এঁটো মুখের ভেতরে দাঁড়িয়ে থাকে। তারপর দেখেন সেই পুরোহিত সেই শিশু বাচ্চাটির হাতটা ধুয়ে দিলেন এবং বাচ্চাটি আস্তে আস্তে সিংহাসনে উঠে যাচ্ছে। বুঝতে পারলেন গৌরীমা, সেখানেও তিনি অশ্রু জলে ভাসতে লাগলেন। এরকম কত দিব্য দর্শন, কত তপস্যা, এই করতে করতে 7 বছর কেটে গেল। 25 বছর তার বয়স। এদিকে বৃন্দাবনে যখন গেছেন, এত তীব্র ভগবান লাভের ব্যাকুলতা, সেখানে তার দিব্য দর্শন, দিব্যানুভূতি, আধ্যাত্মিক অনুভূতি হয়, ফলে তার মনটা কিছুটা শান্ত হয়। সেখানে তার এক কাকার সঙ্গে দেখা হয়। সেই কাকা তাকে বারবার অনুরোধ করেন গর্ভধারিণী জননীর কাছে একবার যেতে। তিনি ফিরে এলেন কলকাতায়। পিতৃগৃহে বেশি দিন তিনি থাকেননি। তিনি বলরাম বাবুর সাথে তার আলাপ ছিল, পরিচয় ছিল আগের থেকেই। তার কালাবাবুর কুঞ্জে বা কোঠারের বাড়িতে তিনি থাকতেন। কলকাতায় এসে বলরাম বাবুর বাগবাজারের বাড়িতেও তিনি মাঝে মাঝেই অবস্থান করতেন। তো বৃন্দাবনে বলরাম বাবু একবার তাকে বলেছিলেন যে দক্ষিণেশ্বরে এক মহাপুরুষের সঙ্গে আমার দেখা হয়েছে, সনক সনাতনের মতো তার ভাব, দিদি তুমি যাবে? উনি অত গুরুত্ব দেননি। কলকাতায় আসার পরেও বলরাম বাবু তাকে অনুরোধ করলেন। এখনো তিনি বললেন, না দাদা, জীবনে অনেক সাধু দর্শন হয়েছে, নতুন করে আর সাধু দেখতে চাই না। তার সঙ্গে আরেকটা কথা বললেন, তো তোমার সাধুর যদি সেরকম ক্ষমতা থাকে আমাকে টেনে নিয়ে যান দেখি। এরপর একদিন, কিছুদিনের মধ্যে একদিন তিনি দামোদরকে অভিষেক করাচ্ছেন। তার শালগ্রাম শিলাকে অভিষেক করিয়ে স্নান করে মুছিয়ে সিংহাসনে রাখতে যাবেন। আশ্চর্য, দেখছেন সিংহাসনের উপর রুটি, কাঁচা পা, তার অঙ্গের আর কিছু দেখা যাচ্ছে না। হাত তার কেঁপে গেল, দামোদর পড়ে গেলেন। ভয় পেয়েছেন যে কেন এরকম হচ্ছে। তুলসী দিচ্ছেন, দামোদরের শিলাতে না পড়ে তুলসীটি গিয়ে পড়ছে সেই পায়ে। 3 বার হলো তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, দেখছেন বুকের ভেতর একটা তীব্র বেদনা, কেউ যেন সুতো ধরে টানছে। তার এই বিহ্বল অবস্থা দেখে বলরাম বাবু তাকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। দক্ষিণেশ্বরে গিয়ে তিনি যখন ঢুকলেন, দেখছেন ঠাকুর একটা কাঠিতে সুতো জড়াচ্ছেন এবং গৌরীমাও ঢুকলেন। সুতোটি জড়ানো শেষ হলো, ঠাকুর সুতোটি পাশে রাখলেন। আশ্চর্য, গৌরীমার বুকের সেই যন্ত্রণাও চলে গেল, কোন জাদু বলে যেন চলে গেল। গৌরীমা ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে দেখছেন কি, তো সেই পা। মুখের দিকে তাকালেন, মুখে মৃদু হাসি। তিনি এত বড় সাধিকা ছিলেন যে শ্রীকৃষ্ণের লীলাবতার, এই লীলা বিগ্রহ শ্রীরামকৃষ্ণদেবকে চিনতে তার সময় লাগলো না। তিনি এরপর প্রায়ই দক্ষিণেশ্বরে যেতেন। ঠাকুর তাকে জিজ্ঞেস করেছিলেন একবার যে হ্যাঁ মা, আমাকে তোর কি মনে হয়? তিনি বলেছেন, তুমি তো সেই এতে চাংশ কালা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একবার একজন ভক্তিমান মানুষের সাথে তার আলাপ হচ্ছে, তিনি বলছেন যে আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব এবং গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ এক। তো তাতে সেই ভদ্রলোক একটু অশ্রদ্ধা প্রকাশ করাতে গৌরীমা খুব রাগ করে বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই এবে শ্রীরামকৃষ্ণ বলে সেই স্থান ত্যাগ করলেন। একবার রামনবমীর দিনে ঠাকুর একটা মিষ্টি খাচ্ছে, খেতে খেতে অর্ধেকটা মিষ্টি গৌরীমাকে দিলেন। গৌরীমা বিরক্তি না করে খেয়ে ফেলেছেন। এদিকে গৌরীমা ভীষণ আচার নিষ্ঠ ছিলেন, খুব নিয়ম কানুন মেনে চলতেন। ঠাকুর দিয়ে দিয়ে তারপরে হাসতে হাসতে, এ হে, আজ তো রামনবমীর উপোস ছিল। তখন গৌরীমা বলছেন, তোমার কাছে আবার বিধি নিষেধ। এইভাবে ঠাকুর গৌরীমার কঠোরতা অনেক কমিয়ে দিয়েছিলেন। গৌরীমাটা বলতে যে ডাকার মতো ডাকতে পারলে এক ডাকেই হয়, কিন্তু সেটা মনকে সেরকম প্রস্তুত করার জন্য অভ্যাস যোগের প্রয়োজন।
সেই জন্যই তপস্যার প্রয়োজন। তিনি লক্ষ্য জপ করতেন বৃদ্ধ বয়সেও প্রতিদিন। ঠাকুর গৌরীমাকে শ্রী শ্রী মার কাছে নিয়ে গিয়েছিলেন, গিয়ে বলছেন, ওগো ব্রহ্মময়ী, একজন লীলা সঙ্গিনী চেয়েছিলেন, এই নাও। মাকেও আশ্চর্য লাগে যে গৌরীমার প্রায় সমবয়সী তার গুরু পত্নীকে অবতারের লীলা সঙ্গিনী মহাশক্তি জগজ্জননী বলে তিনি যে তখনই চিনতে পারলেন, এটা কতটা আশ্চর্যের। মার সঙ্গে খুব মধুর সম্পর্ক ছিল তার। মা যখন এক ভক্তিমতী মহিলার কথায় সমস্ত গায়ের গয়না খুলে ফেলেছিলেন, গৌরীমা খুব রাগ করেছিলেন, করে বলেছিলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমার গায়ে সোনা থাকলে জগতের কল্যাণ। আবার এদের মধ্যে খুব মিষ্টি সম্পর্ক ছিল, মাতা পুত্রীর সম্পর্ক। একদিন ভোর রাতে গৌরীমা প্রায়ই নহবতে মার কাছে থাকতেন। গৌরীমা এবং মা গেছেন ভোরে স্নান করতে। গৌরীমা কয়েক ধাপ ওপরে আছেন, মা স্নান করতে গিয়ে কুমিরের ওপর পা পড়েছে। মা তো ওরে বাপ রে বলে উঠে এসছেন, গৌরীমা জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন, বলছে কুমির গো। মা বলছেন, বলছে ও কুমির নয় মা, ও শিব, তোমার চরণ পরশ পাবার লেগে ওখানে পড়ে আছে। মা বলছে, রাখো তোমার রঙ্গ, আমি বলে ভয়ে মরি, কি সর্বনাশ, একেবারে কুমিরের ওপর গিয়ে পড়েছিলাম। তখন গৌরীমা বলছেন, তুমি অভয়া, তোমার আবার ভয় কিসের। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা দেবী কি অপূর্ব সম্পর্ক তাদের গৌরীমার সাথে তাদের ছিল। একবার ঠাকুর দক্ষিণেশ্বরে জল ঢালছেন, হাতে ঘটি, জল ঢালতে ঢালতে গৌরীমাকে বলছেন, ফুল তুলছেন গৌরীমা, বলছেন, আমি জল ঢালি, তুই কাদা চটকা। গৌরীমা বলছে, এখানে কাদা কোথায়, তো শুধু কাকড়। বলছে, আমি কি বললুম আর তুই কি বুঝবি, এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। গৌরীমার হঠাৎ মনের ভেতরে যেন একটা আবরণ সরে গেল, যে সত্যি কত কষ্ট মেয়েদের, মেয়েদের ব্যথা মেয়েরা ছাড়া কে বুঝবে। কিন্তু উনি আবার ভাবলেন, এত গুরুভার কি তিনি নিতে পারবেন। তিনি বলছেন, সংসারী লোকেদের মধ্যে থাকা অত পরিচয় আমার পোষায় না, তুমি কটা মেয়েকে দাও, আমি হিমালয়ে গিয়ে তাদের তৈরি করে দিচ্ছি। কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে হাত নেড়ে বলছেন, না গো না, এই টাউনে বসে কাজ করতে হবে। তপস্যা সাধন ভজন ঢের হয়েছে, এই তপস্যাপুত জীবন এখন মায়েদের সেবায় লাগবে, ওদের বড় কষ্ট। ঠাকুরের সেই নির্দেশ মাথায় নিয়ে অত বড় সাধিকা, যিনি হিমালয়ে তীর্থে তপস্যায় এত বছর কাটিয়েছেন, তিনি সব ছেড়ে কর্মযোগে নামলেন। এই বাগবাজার কাছেই তিনি গড়ে তুললেন শারদেশ্বরী আশ্রম। মায়ের জীবদ্দশাতেই তার নামে ওই আশ্রম প্রতিষ্ঠিত হলো। মা বলেছিলেন, গৌরীর আশ্রমে যে শৈলপেটিও তুলে দেবে, তার পাকিয়ে দেবে, তার বৈকুণ্ঠ কেনা। স্বামীজি বলেছেন যে গৌরমা কোথায়, 1000 গৌরমা চাই, ওরকম নোবেল স্টিয়ারিং স্পিরিট, এর চেয়ে বড় গৌরীমার পরিচয় কোথায় আর হয় না। সেই মহিয়সী মহিলা, সেই মহাসাধিকা আমাদের অনুপ্রাণিত করুক, আমাদের প্রেরণা দিন, এই প্রার্থনা। প্রভৃতিরা বেদের উপপ্রাণার মুখে গৌরীমার অপূর্ব লীলা কাহিনী শুনলাম, সত্যি অপূর্ব। এবার প্রভৃতিকার দিদি প্রাণা গোপালের মা সম্পর্কে আলোচনা করবেন। हे रामकृष्ण शारदानाथ रमेश्वर माधव भक्तवत्सल अच्युत कृपामय नमस्ते। नमो श्री रामकृष्णाय, नमो गोपाल रूपिणे, नमो आनंद कंदाय भक्तानुग्रहकारिणे। मंचे उपविष्ट আমাদের সবার নেত্রী মাতাজি, উপস্থিত মহারাজ কে আমার প্রণাম, উপস্থিত আমাদের সারদা মঠের মাতাজিদেরও প্রণাম, উপস্থিত ভক্তবৃন্দকে আমার সাদর সম্ভাষণ। ভগবান যখন অবতরণ করেন, অবতার হয়ে সঙ্গে নিয়ে আসেন তাদের লীলা সহচরদের, কারণ সাধারণ লোকের সঙ্গে তার লীলা বিলাস চলে না।
সেজন্য আমরা ভাগবতে পাই যে নারায়ণ যখন পৃথিবীতে আসবেন তখন তিনি দেবতাগণকে বলছেন যে তোমরা আমার যাবার পূর্বেই পৃথিবীতে অবতীর্ণ হও। আর দেবর মুনিদের বলছেন যে জনিষ্যতে তৎপ্রিয়র্থম সম্ভবন্তু সুরাষ্ট্রিয়। এই দেবর মুনিগণ, তোমরা নারায়ণের প্রীতির জন্য মর্তধামে অবতীর্ণ হয়ে জন্মগ্রহণ করো। এবারে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার হয়ে এলেন, সঙ্গে নিয়ে এলেন সেই আমার পূর্ববর্তী মাতাজি যে বললেন নন্দন কাননের পুষ্প সাজভরা ফুল, তার প্রত্যেকটি ফুল অনন্য স্বতন্ত্র আপন মহিমায় সমুজ্জ্বল। তেমনি একটি সমুজ্জ্বল পুষ্প হল আমাদের গোপালের মা, যিনি আমার আজকের আলোচনার বিষয়। চৈতন্য চরিতামৃতে আমরা আছে অদ্যাপি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তাই এবারে দক্ষিণেশ্বর লীলায় আমরা দেখতে পাই দাপর যুগের নন্দরানী মা যশোদা আর বালগোপালের অপূর্ব বাৎসল্য লীলার পুনরাবৃত্তি। গোপালের মা আর তার গোপাল শ্রীরামকৃষ্ণের। গোপালের মার পূর্ব নাম ছিল অঘোরমণি দেবী। কামারহাটির এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে তার জন্ম। অঘোরমণি বাল বিধবা, গোপাল মন্ত্রের উপাসিকা। তার দাদা নীলমাধব বন্দ্যোপাধ্যায় ছিলেন কামারহাটির এক রাধাকৃষ্ণ মন্দিরের পূজারী, যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্ত। দাদার সঙ্গে সেই মন্দিরে অঘোরমণি ছোটবেলায় পুজোর কাজে সাহায্য করতে যেতেন। এইভাবে দত্তগৃহিণীর সঙ্গে তার এক সখ্যতা গড়ে ওঠায় তিনি গিন্নির কাছ থেকে অনুমতি নিয়ে মন্দিরেরই মেয়ে মহলের এক গঙ্গার ধারের এক কামরায় বসবাস করতে শুরু করলেন। সেখানে দীর্ঘ 30 বছর নীরব সাধনায় তার দিন কাটল। সেই 30 বছরের সাধনার পর দত্তগৃহিণীর সঙ্গেই একদিন তিনি দক্ষিণেশ্বরে এলেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্য। শ্রীরামকৃষ্ণ সেদিন তাদের খুব আদর যত্ন করেছিলেন, আদর যত্ন করে খাইয়েছি, প্রসাদ দিয়েছিলেন, অনেক ভগবান প্রসঙ্গ করেছিলেন আর বলেছিলেন আবার এসো। দত্তগৃহিণী অবশ্য আর যাননি, কিন্তু গোপালের মা কিসের আকর্ষণে 2-3 দিন পরই আবার 2 পয়সার সন্দেশ কিনে আঁচলে বেঁধে দক্ষিণেশ্বরে উপস্থিত। ঠাকুর তাকে দেখেই বললেন, হ্যাঁ গো, তুমি এসেছো, কি এনেছো আমার জন্য, দাও দাও। গোপালের মায়ের অঘোরমণি তো একেবারে লজ্জায় ভাবছেন যে কি করে এই সন্দেশ, কম দামের সন্দেশ ভালো নয়, কি করে খেতে দিই। তবু ঠাকুর নাচর বান্দা, দাও দাও, কি এনেছো। অবশেষে তাকে দিতেই হলো। যখন সন্দেশ খেয়ে তারপর তিনি বলছেন, ঠাকুর বলছেন, তুমি কেন কিনে সন্দেশ আনলো, যখন আসবে 2টি নাড়ু হাতে করে আনবে, নয়তো একটু ব্যাগনুন তুমি যা রান্না করো এই ধরো না, যে কলমি শাকের চচ্চড়ি বা বেগুন বড়ি সজনে খাড়া দিয়ে তরকারি এইসব করে আনবে, পয়সা খরচ করে কেন কিনে আনবে। তখন গোপালের মা ভাবছেন যে বাহ, ভালো সাধুর কাছে এলাম তো খালি খাই খাই করে, খাবার। তখন প্রায় ঠাকুর তাকে বলতেন, তুমি আমার জন্য ব্যঞ্জন করে আনবে, বেশ ফোড়ন দিয়ে রান্না করবে, ফোড়নের বেশ গন্ধ হবে। ঠাকুরের বোধহয় ফোড়নের উপর একটু দুর্বলতা ছিল, সেই জন্য। তাই যাই হোক, ভাবছেন কোথায় ধর্ম কথা শুনতে এলাম, আর সাধু খালি বলে এই খাবো সেই খাবো, আর আসবো না। এই বলে স্থির করে
দক্ষিণেশ্বর থেকে বিদায় নেন। কিন্তু বিদায় নিলে কি হবে, একটু কিছু দূর যাওয়ার পরেই মনে হচ্ছে আবার কবে আসবো, আবার কবে আসবো, আবার কখন আসবো। অতএব আবার 2-3 দিন পরে 2-3টে ব্যঞ্জন হাতে করে পুনরায় দক্ষিণেশ্বরে উপস্থিত। এর কিছুদিন পর, ঠাকুরের কাছে আসা যাওয়ার কিছুদিন পর, একদিন ভোরে ব্রাহ্মণী অঘোরমণি তার নিত্য অভ্যাস মতো রাত 3টে উঠে জপে বসেছেন, জপ করছেন। হঠাৎ জপ সমর্পণের সময় দেখছেন তার মা দিকে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। অবাক হয়ে ভাবছেন, এটা কি সম্ভব? দক্ষিণেশ্বরে তিনি থাকেন, তিনি আমার বাঁ পাশে বসে আছেন। বাঁ হাত দিয়ে ঠাকুরকে স্পর্শ করে ঠাকুরের হাতটা ধরিয়ে, অবাক কাণ্ড, ঠাকুরের ভেতর থেকে 10 মাস বয়সের গোপাল বেরিয়ে এলো। বেরিয়ে এসে হামাগুড়ি দিয়ে তার কাছে এসে বলছে, মা ননি দাও। ব্রাহ্মণী অঘোরমণি চিৎকার করে কেঁদে উঠলেন, বলছেন এটা কি সম্ভব? পরে তিনি বলেছিলেন, আমি এত জোরে কেঁদেছিলাম যে লোকজন, ভাগ্যিস সেখানে কেউ থাকতো না, নইলে লোকজন জড়ো হয়ে যেত। তখন তিনি বলছেন, কি দেব বাবা তোকে খেতে, আমি গরিব ব্রাহ্মণী, কিন্তু গোপাল নাছর বান্দা বলছে খেতে দাও। তখন শিখে থেকে 4টে নারকেল নাড়ু এনে তার হাতে দিলেন। সেদিন আর ব্রাহ্মণের জপ করা হলো না, কারণ গোপাল তার পিঠে চড়ে বসছে, কখনো মালা কেড়ে নিচ্ছে, কখনো ঘরময় দৌড়চ্ছে। ভোর হতে না হতেই গোপালকে কোলে নিয়ে অঘোরমণি দৌড়তে দৌড়তে দক্ষিণেশ্বরে উপস্থিত। মুখে গোপাল গোপাল ডাক, গোপাল গোপাল বলে ডাকতে ডাকতে তিনি উপস্থিত। সেখানে একজন ঠাকুরের স্ত্রী ভক্ত ছিলেন, তিনি বলছেন, দেখছি গোপাল গোপাল ডাক শুনে তাকিয়ে দেখছি গোপালের মা অঘোরমণি দৌড়তে দৌড়তে আসছেন। এসে তার তখন চোখ দুটো কপালে উঠে গেছে, আঁচল খুলে মাটিতে গড়াচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। ঠাকুরের ঘরে ঢুকেই ঠাকুরের পায়ের কাছে বসেছিলেন। ঠাকুর ভাবস্থ হয়ে আস্তে আস্তে নেমে গোপালের মার কোলে বসলেন। গোপালের মাও সঙ্গে যে মাখন মিছরি এসব এনেছিলেন, আনন্দের সঙ্গে ঠাকুরকে খাওয়াতে লাগলেন। একটু পরে ঠাকুরের যখন ভাব সম্বরণ হলো, তখন তিনি উঠে বসলেন। আর গোপালের মা সারা ঘর জুড়ে ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে বলে হাততালি দিয়ে নাচ করছেন। আর বলছেন, কখনো কখনো হঠাৎ বলছেন, ওই দেখো গোপাল তোমার ভেতরে ঢুকে গেল, অর্থাৎ ঠাকুরের ভেতরে ঢুকে গেল। ওই যে সে আবার বেরিয়ে এলো, ওই যে আয় বাবা, বাবা ডাকছেন গোপালকে, আয় বাবা গোপাল, দুঃখিনীর আঁচলের নিধি আয়, আমার কোলে আয়। এইভাবে আনন্দ করছেন ঠাকুর। তখন স্ত্রী ভক্তটিকে বলছেন, দেখো ওর দিকে তাকিয়ে দেখো, আনন্দে ভরপুর হয়ে আছে তার মন, ওর মন এখন গোপাল লোকে চলে যাচ্ছে কিনা, তাই তার এত আনন্দ। এভাবে তখন ঠাকুর তার মাথায় বুকে হাত বুলিয়ে তাকে শান্ত করলেন। সেদিনটা তাকে ভালো করে খাইয়ে দাইয়ে অনেক ভালো ভালো কথা বলে সারাদিন ঠাকুর তার নিজের কাছে রেখে বিকেল বেলা কামারহাটিতে ফেরত পাঠিয়ে দিলেন। আর ব্রাহ্মণী আবার সেই তার গোপালকে কোলে নিয়ে কামারহাটি ফিরে গেলেন। এভাবে প্রায় দীর্ঘ 2 মাস কাল গোপাল তার সঙ্গে সঙ্গে ফিরেছিলেন। প্রায় রান্নার জন্য জ্বালানির কাঠ গোপালের মা সঙ্গে সঙ্গে গিয়ে তুলে আনতেন। তাকে নানা আবদার করতেন, বলতেন, বালিশ ছাড়া ঘুমোতে পারছি না, একটা বালিশ দাও, হ্যাঁ এটা খাবো সেটা খাবো, এই সমস্ত করতেন। করে দীর্ঘ 2 মাস কাল এইভাবে গোপাল তার সঙ্গে লীলা বিলাস করেছিলেন। তারপর সেই ভাবের জোয়ারে ধীরে ধীরে ভাটার টান ধরল। তখন তিনি অস্থির হয়ে উঠলেন। অস্থির হয়ে ঠাকুরের কাছে গিয়ে
তার সব অনুভূতির কথা বলছেন, তখন ঠাকুর তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে দেখো, এইরকম উচ্চ ভাব নিয়ে দীর্ঘকাল শরীর ধারণ করা বড় কষ্ট, শরীর বেশি দিন তাতে থাকে না। এই কথা শুনে তার মন শান্ত হলো। শারদানন্দ মহারাজ খুব সুন্দর লিখেছিলেন যে এই সময় হতেই তার গোপালের মা নাম প্রচারিত হলো, বা এই নামটা তার জন্য ঠাকুর তাকে গোপালের মা বলে অভিহিত করলেন। আর তার যে পূর্ব নাম ও ঘরমুনি সেটা চিরকালের মতো মুছে গেল। গোপালের মা ছিলেন বিধবা, করের রানী বলতো আগেকার দিনে, বাল বিধবা, অত্যন্ত নিষ্ঠাবতী, কিছুটা সুচিবাই গ্রস্তার মতোই, ছোঁয়াছুঁ ইত্যাদিতে তার খুব খুব মানেন। একবার নাকি ঠাকুর পরিবেশনের সময় কেউ তার হাতাটা ছুঁয়ে গিয়েছিল, সেই জন্য তার আর খাওয়া হয়নি। তিনি যদি দক্ষিণেশ্বরে আসার পর ঠাকুর যদি বলতেন যে ভালো করে রান্না করো খাবো, তখন মাকে তার উনুনটা রান্নার পর তার উনুনটা 3 বার নিকিয়ে দিতে হতো, তারপর তিনি রান্না চাপাতেন। এইরকম অবস্থা। কিন্তু এই গোপাল দর্শনের পর, গোপালের সঙ্গ লাভের পর থেকে তার আর বাজ বিচার চিরতরে চলে গেল। তিনি সবার ভিতরেই তখন গোপাল দেখছেন, সকলকেই গোপাল বলে সম্বোধন করছেন। একবার বলেছিলেন, মাহেশের রথ দেখতে গিয়ে বলছেন যে আমি দেখছি, যত লোক দেখছি সকলের ভেতরেই গোপালকে দেখে আমার খুব আনন্দ হয়েছিল। এরপর ঠাকুর চলে গেলেন। ঠাকুর চলে যাবার পর গোপালের মা কামারহাটিতে থাকতেন। দীর্ঘকাল তিনি কামারহাটিতেই ছিলেন। তবে যখন মনে খুব অশান্তি হতো কোনো কিছুর কারণে, তিনি বরানগর মঠে ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের কাছে আসতেন। ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা তাকে পেয়ে খুব আনন্দিত হতেন, বলতেন গোপালের মা ঠাকুরের ভোগ রান্না করো, ভোগ রান্না করে ঠাকুরকে খেতে দাও। তিনিও খুব খুশি হয়ে ঠাকুরের জন্য রান্না করতেন। স্বামীজির যে বিদেশিনী, স্বামীজি যখন ফিরে এলেন এদেশে, তার বিদেশিনী শিষ্যারা গোপালের মার কথা শুনে তাকে একদিন দেখতে উৎসুক হলেন। নৌকা যোগে তারা কামারহাটিতে গিয়েছিলেন। সেই বৃদ্ধা গোপালের মা তাদেরকে পেয়ে অত্যন্ত নরেনের মেয়ে বলে তাদের খুব আনন্দ। তার মনে তো এখন আর কোনো দ্বিধা নেই, বিদেশিনী বলে কোনো দূরে ছড়িয়ে রাখা নেই। তাদেরকে খুব সাদরে গ্রহণ করলেন, নিজের বিছানায় তাকে বসতে দিলেন। তারপর তাদেরকে মুড়ি, নারকেল নাড়ু এসব সমস্ত খেতে দিলেন। আর নিজের অভিজ্ঞতার কথা তাদেরকে সমস্ত বললেন। সেই তার মধ্যে বিদেশিনী শিষ্যদের মধ্যে সারাবুল ছিলেন ম্যাকলাউড, নিবেদিতা। সারাবুল দেখে এত তার ভালো লেগেছে, মুগ্ধ হয়েছেন গোপালের মাকে দেখে। সেই যে মুড়ি খেতে দিয়েছিলেন, বলছেন মুড়ি কিছু তুমি আমায় দাও, আমি আমেরিকায় নিয়ে যাব প্রসাদ বলে। তারা আর গোপালের মাও নিঃসংকোচে তাদের সকলের চিবুক ধরে চুমু খেয়েছিলেন। তারপর বয়সের ভারে এক সময় গোপালের মা শারীরিকভাবে অসুস্থ, অপটু হয়ে পড়লেন। সেটা 1904 সালের কথা। তখন তাকে বলরাম মন্দির, কামারহাটি থেকে বলরাম মন্দিরে নিয়ে আসা হয়। বলরাম বাবুর বাড়িতে তিনি ছিলেন। নিবেদিতা গোপালের মার জীবন কথা শুনেছেন ও দেখেছেন, তার এত ভালো লেগেছে, তিনি মুগ্ধ হয়েছেন। তাই তিনি এবারে গোপালের মাকে নিজের বাড়িতে রেখে সেবা করার আগ্রহ প্রকাশ করলেন। গোপালের মাও কিন্তু মনে কোনো দ্বিধা না রেখে রাজি হয়ে গেলেন যে নিবেদিতার কাছে থাকবে। নিবেদিতা সেই পল্লীরই কোনো এক ব্রাহ্মণ বাড়িতে তার খাবার ব্যবস্থা করলেন। তিনি দুপুরবেলা গিয়ে সেখানে খেয়ে আসতেন, আর রাত্রির খাবারটা তারা সেখানে পৌঁছে দিত নিবেদিতার বাড়িতে। আর নিবেদিতা তাকে নিজের মায়ের মতো করেই
যত্ন করেছেন, যত্ন করতেন, সেবা করতেন, সব সময় খোঁজ খবর নিতেন, কিছু সুবিধা অসুবিধে সমস্ত। অবশেষে 1906 খ্রিস্টাব্দের 6 জুলাই শরীর যখন খুব খারাপ, নিবেদিতা তাকে ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে গঙ্গা তীরে নিয়ে গেলেন। কারণ তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে গঙ্গা তীরে তার জন্য শরীর যায়, কারণ সারা জীবন তিনি গঙ্গা তীরে থেকেছেন, গঙ্গা তীরে বাস করেছেন। তাই তাকে গঙ্গা তীরে 6 জুলাই তাকে গঙ্গা তীরে নিয়ে আসা হলো। 2 দিন তিনি গঙ্গার ধারে বাস করলেন। নিবেদিতাও 2 দিন গোপালের মায়ের সঙ্গে রইলেন গঙ্গার তীরে বসে। 8 জুলাই ভোরবেলা সূর্য উঠছেন, পূর্ব আকাশ লাল, তখন গোপালের মা শেষ সময়ে উপস্থিত। তাকে ধীরে ধীরে গঙ্গা বক্ষে অর্ধ নিমগ্ন করা হলো। 2টি পা গঙ্গা জলে পা ধুয়ে যাচ্ছে, এইরকম সময় গোপালের মা তাই তার এই পার্থিব শরীর ত্যাগ করে তার গোপাল ইষ্টের সঙ্গে মিলিত হলেন। আর তিনি চলে গেলেন ঠিকই, কিন্তু আমাদের জন্য রেখে গেলেন এক অনুপম অনুকরণীয় জীবনগাথা। নমস্কার। প্রথমেই আমি পরম পূজনীয় বিভূতিপাড়ানাথের থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, পূজনীয় সুপর্ণানন্দী মহারাজকে আমার প্রণাম, সকল সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের জানাই আমার প্রণাম, ভক্তমণ্ডলীকে জানাই যথাযোগ্য সম্ভাষণ। এতক্ষণ আমরা সাধিকার চতুষ্টার গোলাপ মা, যোগীন মা, গৌরী মা এবং গোপালের মা সম্পর্কে 4টি খুব সুন্দর সুচিন্তিত ভাষণ শুনলাম। শ্রী ঠাকুর মা এবং স্বামীজি সম্পর্কে তাদের পূর্ণ জীবনের আলোচনা আমরা শুনি, কিন্তু সচরাচর এদের কথা আমরা শুনতে পাই না। তাহলে এতক্ষণ আমার সন্ন্যাসিনী বোনেরা প্রব্রাজিকা, নির্ভীক প্রাণা, বেদের উপপ্রাণা, বিবিধ প্রাণা এবং নিত্যদীপ প্রাণার কাছে খুব সুন্দর, সহজ, অথচ ঘরোয়া এবং মনোজ্ঞ ভাষায় এদের পূর্ণ জীবনের আলোচনা শুনে অনেক কিছু জানতে পারলাম। এইরকম ঋষিতুল্য মহিমময়ী সাধিকারা আজ হয়তো স্থূল দেহে আমাদের মধ্যে নেই, তবুও তাদের এই পবিত্র আধ্যাত্মিক প্রভাব আমাদের জীবনে প্রতিফলিত হয়ে এই তাপদগ্ধ হৃদয়কে শীতল করে এবং আধ্যাত্মিক প্রেরণা ও শক্তি দান করে। প্রায় একই সময় যুগজননী সারদা দেবীর সঙ্গে এই যে তপস্বিনী ত্যাগমন্ত্রে উদ্বুদ্ধা নারীরা এসেছিলেন, আজ তাদের জীবন ও কীর্তির আলোচনায় আমাদের জীবনগুলি ঋদ্ধ হোক এই প্রার্থনা। স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলাসঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণা হন, তখন অবতার পার্শ্বদের মতন তার সঙ্গেও তার লীলা সহায়িকারা পৃথিবীতে অবতরণ করেন। শ্রী মায়ের সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্শ্বদরা। সংখ্যায় তারা ছিলেন প্রধানত 3 জন, গোলাপ মা, যোগীন মা এবং গৌরী মা। এই 3 জনের মধ্যে প্রথম 2 জন ছিলেন শ্রীমায়ের আমৃত্যু সঙ্গিনী। মা তাদের সম্বন্ধে বলতেন, ওরা আমার জয়া বিজয়া। এরাও মাকে সাক্ষাৎ জগদম্বা বলেই জানতেন। ঈশ্বরের কৃপায় এরা দুজনেই সংসারের সব রকম বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে তার সেবা ও অনুপম লীলা বৈচিত্র্য ও মাহাত্ম্য প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন। গৌরীমাও জানতেন যে মা সাক্ষাৎ ভগবতী, তার প্রতিষ্ঠিত আশ্রম ছিল মায়ের বিশেষ স্নেহধন্যা। এই 3 জন ছাড়া আর একজন, যিনি সাধারণভাবে লীলা পার্ষদ ছিলেন না
কিন্তু অন্যতম লীলা সহায়িকা তিনি হলেন অঘোরমণি দেবী, গোপালের মা। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি তার ইষ্ট গোপাল রূপে দেখতেন। জীবনের অন্তিম লগ্নে তিনি শ্রী শ্রী মায়ের মধ্যেও তাঁর প্রাণের গোপালকেই দেখেছেন। এদের মাধ্যমে আমরা শ্রী শ্রী মায়ের কত গুপ্ত লীলার কথা জানতে পারি। শ্রীরামকৃষ্ণদেব কৃপা করে এদের সকলের অন্তর্লীন আধ্যাত্ম বীজ অঙ্কুরিত করেছিলেন এবং শ্রীমা তার পাদ প্রান্তে চির আশ্রয় দিয়ে সেই অঙ্কুরকে ধীরে ধীরে মহিরুহে পরিণত করে সবার সামনে তাদের ভক্তি শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন। প্রব্রাজিকা নিত্যদীপ রানা খুব সুন্দর করে গোলাপ মার জীবনী আলোচনা করেছেন। আমরা অনেক কিছু জানলাম সেই আলোচনা থেকে। গোলাপ মাকে যোগীন মা আগে থেকেই চিনতেন। তিনি পারিবারিক শোককে বুঝমান গোলাপ মাকে ঠাকুরের কাছে নিয়ে যান। শোকস্তব্ধ ব্রাহ্মণী দক্ষিণেশ্বরের দিব্য প্রসঙ্গ শুনলেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে এই নাই, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। এই প্রসঙ্গ শুনে শোকস্তব্ধ ব্রাহ্মণীর অন্তর অনেকটা শান্ত হলো। তিনি শ্রী শ্রী ঠাকুরের চরণে নিজেকে সঁপে দিলেন। ঠাকুরও তার সমস্ত শোক হরণ করে নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব এই ব্রাহ্মণীকে শ্রী শ্রী মায়ের কাছে সঁপে দিয়েছিলেন এবং মায়ের স্বরূপ সম্পর্কে তাকে বলেছিলেন। সে কথা আমরা নিত্যদীপ রানার মুখে শুনলাম। কি বলেছিলেন না, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ থেকে এসেছে। এই জ্ঞানদায়িনী মহাবুদ্ধিবতী, ও কি যে সে, ও আমার শক্তি। শ্রীমা তাকে গ্রহণ করেন এবং এমন শান্তির প্রলেপ মাখিয়ে দেন যে তাঁর হৃদয়ে পারিবারিক শোক বিন্দু মাত্র ছিল না। দৈব নির্দেশে তারা পরস্পর মিলিত হয়েছিলেন। অবতার লীলায় তারা ছিলেন লীলাকারিণী। লীলা পুষ্টির জন্যেই তাদের এই মর্তধামে আগমন। গোলাপ মার জীবন ছিল তপস্যাপূত, কঠোর। এক চুল এদিক ওদিক হবার উপায় ছিল না। তিনি ছিলেন জপে সিদ্ধা। তার চরিত্র তুষার শুভ্র পবিত্র, নিরভিমানতায় মাধুর্যমণ্ডিত, অত্যন্ত স্পষ্টবাদী, যার জন্য মাঝে মাঝে বড় মুশকিল হয়ে যেত। সেই ঘটনা আমরা সব জানি। শ্রীশ্রীমায়ের সেবায় ও সঙ্গগুণে উচ্চাধিকারিণী গোলাপ মায়ের হৃদয় মনে তার সংকীর্ণতার গণ্ডি সেটি ভেঙে গিয়েছিল। তার মন এক অতি উঁচার খুবই উদার ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এক দীর্ঘ অসুখের পর একটা ঘটনা আমি বলছি। শ্রীমা এক অব্রাহ্মণ সেবকের কাছে একটু ডাঁটা চচ্চড়ি খেতে চাইলেন। এনেছেন, মা খাচ্ছেন, খাওয়া প্রায় শেষ। এমন সময় গোলাপ মা জানতে পেরে সেখানে এসে গর্জন করে শ্রীমাকে বললেন, শূদ্রের হাতে শক্তি জিনিস কি করে খাচ্ছ? মা তখন বললেন, ভক্তের কি জাত আছে? গোলাপ মার মন ওই কথা শুনেই কোন ভূমিতে উঠে গেল কে জানে। অদ্ভুত নীরবতা। মায়ের প্রসাদী সেই ডাঁটা নিজেই মুখে পুরে দিলেন। কি অপূর্ব শ্রীমা নির্ভর ছিলেন তিনি। তিনি ছিলেন উচ্চকোটির ভক্ত। শ্রীমায়ের পূর্ণ সঙ্গগুণে অপার্থিব ভগবত আনন্দ আস্বাদন করেছিলেন তিনি। শ্রীমায়ের লীলা সহায়িকা গোলাপ মায়ের নির্মল জীবন আমাদের কাছে পরম অত্যুজ্জ্বল আদর্শ স্বরূপ, আমাদের অফুরন্ত প্রেরণা, উৎসাহে নির্ঝর স্বর্ণখনি আমরা বলতে পারি। যোগীন মা তার সম্পর্কেও নির্ভীক প্রাণা অপূর্ব আলোচনা করলেন, খুবই সুচিন্তিত ভাষণ দিলেন। আমরা সবাই শুনে মুগ্ধ। আমরা জানি ঠাকুর বলেছিলেন, যোগীন সামান্য রমণী নহে। স্বামীজি বলতেন, শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমায়ের আবির্ভাবের ফলে
ভারতে বহু গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরো উচ্চতর ভাবাপন্ন নারীকুলে অভ্যুদয় হইবে। গোলাপমা, যোগিনমা প্রভৃতি সেই মহীয়সী যুগেরই অগ্রবর্তিনী। বাস্তবে কি যোগিনমার জীবন ছিল বৈদিক যুগে ব্রহ্মবাদিনী জীবন, যুগে যুগে মহীয়সী নারীর সাধিকার জীবন। তার অপূর্ব অনুভূতি ভারতের আধ্যাত্মিক ইতিহাসে অতি সমুজ্জ্বল। সেবা ও জ্ঞানের সঙ্গে চরিত্রের সংযম মাধুর্য মিলিত হয়ে তার আধ্যাত্মিক জীবন সকলের কাছে খুব প্রিয় এবং আদরণীয়। সংসারের কর্মমুখর পরিবেশের মধ্যে এমন আড়ম্বরহীন, শান্ত, গম্ভীর, আধ্যাত্মিক ভাবমণ্ডিত জীবন সত্যই অতি বিরল, সচরাচর দেখা যায় না। ভক্তশ্রেষ্ঠ বলরাম বাবুর মাধ্যমে যোগীন্দ্র মোহিনী দেবী জীবনের সংকটময় মুহূর্তে শ্রীরামকৃষ্ণের দর্শন এবং কৃপা পেয়ে নবজীবন লাভ করেছিলেন। অল্পদিন পরে তিনি শ্রী শ্রী মায়েরও দিব্য করুণা ও স্নেহপূর্ণ সেই মাতৃমূর্তির সন্ধান পেয়ে পরম শান্তি লাভ করলেন। নিজেকে মায়ের চরণে চিরকালের জন্য সমর্পণ করলেন। অদ্ভুত এই প্রেমের বন্ধন। যোগীনমা তার এতকালের জীবন অতি সহজেই ভুলে গেলেন। গোলাপমা, যোগীনমা, গৌরীমা সবাই ছিলেন মায়ের নিত্য সহচরী, নিত্য সঙ্গিনী। শ্রীমায়ের জীবনের সঙ্গে এদের জীবন ওতপ্রোত ভাবে জড়িত। আপনারা এই আলোচনা সব শুনলে তা থেকে আমরা বুঝতে পারছি। শ্রীমা এদের নিয়ে অপূর্ব লীলা খেলা করেছেন। তাদের লীলা খেলা চলছে সেই পৌরাণিক যুগ থেকে এই বর্তমান কাল পর্যন্ত। যোগীনমা সম্বন্ধে মা বহুবার বিভিন্ন সময়ে বলেছেন, মেয়েদের মধ্যে যোগেন জ্ঞানী, যোগেন আমার জয়া, আমার সখী, আমার সহচরী, আমার সেবিকা, আমার বান্ধবী, আমার চিরসঙ্গিনী। শ্রী শ্রী মায়ের দিব্য মহিমা ও দিব্য লীলা প্রত্যক্ষ করে তিনি ধন্য হয়েছিলেন। এরা উভয়কে চিনতেন। শ্রীমাকে তিনি একাধারে জননী এবং সৃষ্টি স্থিতি সংহারকারিণী মহামায়া রূপে উপলব্ধি করেছিলেন। তার ধীমত্তা ও অন্তর্দৃষ্টির জন্য শ্রীমা অনেক সময় তার সঙ্গে দীক্ষার্থীদের মন্দাদি সম্বন্ধে আলোচনা করতেন। এ কথা প্রব্রাজিতা নির্বিপ্রাণা আপনাদের সামনে বললেন। এটা কত বড় কথা ভাবুন। শ্রীমায়ের এবার আমরা দেখতে পাই যে লীলা সংবরণের পর তপস্বিদ্ধ যোগীনমা জীবন একেবারে আকর্ষণ শূন্য হয়ে উঠেছিল। দিব্য দর্শনে ভরপুর সিদ্ধা যোগীনমা একদিন সমাধি যোগে মায়ার রাজ্যকে ছুঁড়ে ফেলে দিয়ে শ্রীমায়ের কোলে চির আশ্রয় নিলেন। জগদম্বা এবং সহচরী মিলন হয়েছিল সেই দেবলোকে। ভক্ত জনমনে গেঁথে রইল মা ও সেই সহচরী সেই অপূর্ব লীলা। সেই অপূর্ব লীলা শত শত সংসার তপ্ত নরনারী প্রাণে দিয়েছিল পরম শান্তি এবং তৃপ্তি। বেদরূপ প্রাণা তিনি খুব মনোজ্ঞ ভাষায় খুব সুন্দর করে এই গৌরীমার জীবনী আলোচনা করলেন। আমরা জানি যে সেই মহাপ্রভুর নামে যে ভক্তিমতী নারী দু চোখে জলের ধারা নামত, যিনি মুক্তকণ্ঠে ঘোষণা করেছিলেন শ্রীরামকৃষ্ণ ও শ্রী চৈতন্য এই দুইয়ে অভেদ, যিনি ভগবানের বিশেষ কৃপা লাভ এবং লোকশিক্ষার জন্য এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন, তিনি মহাসাধিকা পরম পূজনীয়া গৌরীমা। এই তপস্বিনীর জীবন কাহিনী, তার মহান সাধনা, তার বাণী ও আদর্শের কথা, তার সুগভীর আধ্যাত্মিক সম্পদের ভূষিতা, এই ভাব ভক্তির কথা সংক্ষেপে বলা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণের অপরিবর্ত টানে এবং আকর্ষণে যেমন একে একে অনেকেই তার কাছে এসে উপস্থিত হয়েছিলেন, গৌরীমাও একদিন সেই অনাদি অনন্তকালের টান
এবং আকর্ষণে শ্রী শ্রী ঠাকুরের পদপ্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। প্রথম দর্শনের পরই ঠাকুর তাহাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। বেদের উপপ্রাণা এই কথা আপনাদের বলেছেন। গৌরীমা হচ্ছে উচ্চ আধ্যাত্মিক শক্তি বলে উপলব্ধি করেছিলেন ঠাকুর পূর্ণা অবতার শ্রী শ্রীমা স্বয়ং ভগবতী। ঠাকুর ও তার সম্বন্ধে খুবই উচ্চ ধারণা পোষণ করতেন। একদিন জনৈক ভক্ত শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় একজন খ্রিস্টান ভক্ত উইলিয়াম সাহেবকে ঠাকুরের কাছে নিয়ে যান। তিনি তাকে দেখে খুব খুশি হয়েছিলেন, কথাবার্তা বললেন, প্রসন্ন হলেন। তারপরে তাকে বললেন যে বলরামবাটিতে গৌরীমাকে তার কাছে নিয়ে যাও। তো ভক্তটি তার সঙ্গে দেখা করলেন। দেখা করে তার সেই আধ্যাত্মিক ভাবোচ্ছল দিব্যমূর্তি দর্শনে মুগ্ধ হয়ে তাকে মাদার মেরি বলে সম্বোধন করতে লাগলেন। ভগবানের যাতে ভক্তি লাভ হয় তার জন্য আশীর্বাদ ভিক্ষা করতে লাগলেন। সত্যি কি অপূর্ব অনুভূতি! গৌরীমার এই অপূর্ব প্রতিভা, বিদ্যাবাত্তা এবং সাধনভূত জীবন যাতে মাতৃজাতির সেবায় নিয়োজিত হয় তার জন্য ঠাকুর খুব ব্যগ্র হয়েছিলেন এবং সেই তাঁরই কৃপায় তিনি জীবনের শেষ 40 বছর নারী শিক্ষার কাজে ব্রতী হয়েছিলেন। তিনি আদর্শ সন্ন্যাসিনী সংঘ তৈরি করার জন্য প্রাণপাত করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের আমরা জানি যে সব ত্যাগী সন্তানদের তিনি নিজের সন্তানের মতন ভালোবাসতেন, আদর যত্ন করতেন। একটা মজার ঘটনা আমার মনে পড়ছে। একবার গৌরীমা, যোগানন্দ স্বামী, স্বামীজি তো আছেনই সঙ্গে, স্বামী অদ্বৈতানন্দজি, ওরা যাচ্ছেন তারকেশ্বরে। যাচ্ছেন তো পায়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় একটা পুকুর পাড়ে গৌরীমা তার দামোদর শিলা বার করে তাকে পুজো টুজো করে কিছু ভোগ নিবেদন করলেন এবং স্থানীয় মহিলাদের সেই প্রসাদ দিলেন। ওরা তো চেয়ে চেয়ে দেখছে এনার সঙ্গে এইসব কারা, দেখে বলছেন এরা কে গো? তখন গৌরীমা বললেন, এরা আমার ছেলে গো। তারপরে অদ্বৈতানন্দের সামনে, গুরু গোপাল দার সামনে ওর দিকে তাকে একজন মহিলা বলছেন, এটাও কি তোমার ছেলে? তখন গৌরীমা গম্ভীর গলায় বললেন, না গো, ওটা আমার সতীন গো। বলে হাঁটতে শুরু করলেন। খানিকটা হেঁটেছেন, তারপরে তখন স্বামীজি বলছেন, ভাগ্যিস বুড়ো হয়নি, না তো গৌরীমা সতীন বানিয়ে ছাড়ত। আর তখন খুব একদম হাসির ধুম পড়ে গেল। সেই আমরা দেখি যে গৌরীমা কি ছিলেন, মানে তার জীবন কাহিনী ঘেটে কুল পাওয়া যায় না, অপূর্ব সব ঘটনা। স্বামীজি তার উপরে কতখানি আস্থা ছিল তা তার চিঠিপত্রের মাধ্যমে আমরা জানতে পারি। 1894 খ্রিস্টাব্দে তিনি চিকাগো থেকে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখছেন, আমাদের মাতৃকাগণ বেঁচে পড়তে আছে তো, গৌরমা কথা, 1000 গৌরমার দরকার। গৌরীমা মেয়েদের দৃষ্টিভঙ্গিকে এমন পাল্টে দিতেন তার সাহচর্য শিক্ষার দ্বারা যে মেয়েরা অনায়াসে নিজেদের ভাবতে অভ্যস্ত হয়ে যেত যে তারা এক একজন শক্তি স্বরূপিণী মহামায়ারই অংশ সম্ভূতা। স্বামীজি প্রথমবার যখন বিদেশ থেকে ফিরে এলেন, গৌরীমার তো খুব আনন্দ হয়েছে স্বামীজির সেই এত বড় জয়। কথাবার্তা বলছেন, তখন বেলুড়ে আর কি দেখা করতে গেছেন, গিয়ে কথাবার্তা হচ্ছে। তখন স্বামীজি হাসতে হাসতে বলছেন, আমি কিন্তু ওদের কাছে তোমার কথা বলে এসছি, তোমাকে নিয়ে যাবো, দেখাবো ভারতবর্ষেও কেমন মেয়েরা জন্ম হয়। আবারও দুদিন পরে এবার ফিরে এসেছেন, তার আশ্রম সম্পর্কে স্বামীজি খোঁজ খবর নিলেন। তারপর একদিন খুব শান্ত স্বরে তিনি বলছেন, আমার কাজ শেষ হয়ে এলো, এবার মেয়েদের কাজ রইল আর তুমি রইলে। গোপালের মা তার সম্পর্কে তার সেই অদ্ভুত লীলা কাহিনী যা আমাদের খুব আনন্দ দান করে, ভক্তি রসের উদ্বেগ করে। প্রব্রাজিকা কীর্তিপ্রাণা খুব সুন্দর কাছে করে আপনাদের কাছে বলেছে। আমরা দেখতে পাই যে প্রথম দর্শনের দিন থেকেই কামারহাটি ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের প্রতি দুর্জয় আকর্ষণ অনুভব করেন।
গোপালের মার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এই অলৌকিক সম্পর্ক সাধারণের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সাধনার রাজ্যে এমন স্তর আছে যার প্রতি আমাদের মতন সাংসারিক জীবের দৃষ্টি পৌঁছায় না। কি অপূর্ব সব কাহিনী! সত্যি কি এটা হয়েছিল? গোপাল গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আসছে, মালা ছেড়ে দিচ্ছে, সঙ্গে চলছে, কি রে বাবা বুঝেই উঠতে পারি না যেন। তাই বলতে যে আমাদের পক্ষে বোঝা মুশকিল, কেবল আধ্যাত্মিক দৃষ্টির দ্বারা তার যথার্থ উপলব্ধি সম্ভব। গোপালের মা উচ্চ আধ্যাত্মিক ক্ষমতার সাহায্যে উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী মা সাধারণ নারী নন, তিনি গোপাল রূপী শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, স্বয়ং আত্মাশক্তি মহামায়া। তিনি ছাড়া তার গোপাল পূর্ণ নন। কোনদিন ঠাকুরের ঘর দক্ষিণেশ্বরে ফাঁকা দেখলে ছুটে নহবাতে যেতেন, গিয়ে বলতেন, ও মা চলো না, গোপালকে একটু দেখা দিয়ে এসো না, তোমাদের একত্র না দেখলে না আমার তৃপ্তি হয় না। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে পরিচয় প্রথম দিকে আমরা দেখতে পাই তার সেই যে আপনারা তার আলোচনা থেকে শুনেছেন যে কি ভীষণ তার আচার বিচার ছিল, সেইখানে দেখি কেমন করে তার সেই বিচার ভেঙেছিল। আমরা দেখতে পাই যে ঠাকুর একদিন তাকে প্রসাদ বাতাসা দিয়েছেন, তো রাস্তায় যাতায়াতের ফলে সেটা নাকি অসুচি হয়ে গেছে, তাই তিনি মালিকে দিয়ে দিয়েছেন। ঠাকুর কিন্তু ঘরে বসেই সেগুলি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এই ঘটনার কয়েকদিন পরে ব্রাহ্মণী সেই খর্দার শ্যামসুন্দর দর্শন করতে গেছেন, জনৈক পূজারী তাকে প্রসাদ দিয়েছেন। প্রসাদ নিয়ে তিনি এগিয়ে আসছেন, এমন সময় তিনি শুনতে পেলেন যেন মন্দিরের সিঁড়ির কাছে কে দাঁড়িয়ে বলছে, কিরে খাবি তো না আবার মালিকে দিয়ে দিবি? গোপালের মা কণ্ঠস্বর শুনে স্তম্ভিত। এটি সেই পরিচিত শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। তিনি তার মনে একেবারে সাংঘাতিক অনুশোচনা হলো, কারণ আগেকার ঘটনা তার মনে পড়ে গেল। তিনি ছুটে দক্ষিণেশ্বরে এলেন, এসে বলছেন, আমি প্রসাদের অবমাননা করে অপরাধ করেছি, আমার কি উপায় হবে? তখন কি কাতরতা! ঠাকুর তার কাতরতা দেখে মৃদু মৃদু হাসছেন। তার কাছে অচিন্তনীয় ভাবে শিক্ষা লাভের পর এবং নিত্য ভগবত দর্শনের ফলে গোপালের মার মন এত উদার হয়ে গিয়েছিল যে একদিন নরেন্দ্রনাথ মা কালীর প্রসাদ, সে মহাপ্রসাদ তিনি খেয়েছেন, খেয়ে হাত ধুতে গেছেন। এমন সময় ঠাকুর জনৈক স্ত্রী ভক্তকে বলেছেন, জায়গাটা পরিষ্কার করে দেন। মাংসে সে হাত টাত পড়ে আছে, এঁটো বাটি। গোপালের মা কি করছেন, নিজে গিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দিলেন, যার এত আচার বিচার ছিল। ঠাকুর সেইটি দেখে পরমানন্দে বলে উঠলেন, দেখো দেখো, দিন দিন কি উদার হয়ে যাচ্ছে, অপূর্ব পরিবর্তন। ঠাকুর নিজে মুখে বলেছিলেন, নরেন্দ্র জ্বলন্ত আগুনের মতন, তার স্পর্শে সমস্ত আবিরতা ভস্মীভূত হয়ে যায়, তাকে কোনো জিনিস কলুষিত করতে পারে না। গোপালের মার সম্বন্ধেও তিনি অনুরূপ ভাব পোষণ করতেন। একদিন কয়েকজন ভক্ত কিছু মনে মনে কামনা বাসনা করে ঠাকুরের কাছে অনেক খাবার দাবার এনেছেন, তো সেই সময় গোপালের মা গিয়ে উপস্থিত হয়েছেন। ঠাকুর কি করলেন, তাকে দেখেই তার সর্বাঙ্গে হাত বুলোতে লাগলেন। ছেলে যেমন মাকে পেয়ে নানা রকম বায়না করে, ঠাকুর সেই রকমই করতে লাগলেন এবং সকলকে বলতে লাগলেন, এই খোলটার ভেতর কেবল হরিতে ভরা, হরিময় শরীর। গোপালের মাকে তো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, কিচ্ছু করছেন না। পরে ঘরে ওরা যত ভালো ভালো জিনিস ছিল সব এনে ব্রাহ্মণীকে খাওয়াতে লাগলেন। গোপালের মা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, যে একদিন জিজ্ঞেস করেছিলেন, তুমি আমাকে এত খাওয়াতে ভালোবাসো কেন গোপাল? তখন বললেন, তুমি যে আমাকে অনেক খাইয়েছো। কবে খাইয়েছি? জন্মান্তরে। আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বইতে পাই, উনি নাকি কৃষ্ণ অবতারে সেই ফলবাদী ছিলেন, কত অনেক ভালো ভালো ফল খাইয়েছেন, সেই ঘটনাই মনে পড়ছে। সেটাই তাই বলছেন যে জন্মান্তরে খাইয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই যে সেই দিনই যখন গোপালের মা ফিরে যাচ্ছেন, তখন ঠাকুর তাদের আনা সমস্ত মিছরি গোপালের মাকে দিয়ে দিলেন। তখন বলছেন, উনি আপত্তি করছেন, কেন আমাকে দিচ্ছে? তখন ঠাকুর চিবুক ধরে বলছেন, কি অপূর্ব দৃশ্য! বললেন, কি ছিলে গুড়, বলে চিনি,
তারপরে বলে মিছরি, এখন মিছরি হয়েছ, মিছরি খাও আর আনন্দ করো। কি অপূর্ব সত্যি না? ঠাকুর গোপালের মাকে তার বাৎসল্য ভাবে যে সাধনা আপনারা শুনলেন, আরো কত আছে এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব নয়। বলেছিলেন যে নরেন্দ্রনাথকে এইসব কাহিনী বলো, তা তিনি নরেন্দ্রনাথকে একদিন সমস্ত কথা বলছেন, এই ঘটনা অপূর্ব সব কাহিনী, মনোমুগ্ধকর কাহিনী। তখন কি হলো না, সেই ঘটনাগুলি শুনে নরেন্দ্রনাথের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো, চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। তখন গোপালের মা বলছেন এসব মিথ্যা নয় তো? স্বামীজি বললেন কি না না, তুমি যা দেখেছ সব সত্য। স্বামীজির অনুরোধে তিনি দুজনকে দীক্ষাও দিয়েছিলেন, তিনি রাজি হচ্ছেন না। তখন তিনি বললেন তুমি কি যেসে, তুমি জপে শিক্ষা, তুমি দিতে পারবে না তো কে পারবে? বলি আর কিছু না পারো, তোমার ইষ্ট মন্ত্রটি দিয়ে দাও, তাতেই ওদের কাজ হবে, তোমার আর কি হবে। জীবনের শেষ 2 বছর ব্রাহ্মণী নিবেদিতার ইচ্ছা অনুসারে 17 নম্বর ঘোষপাড়া বাড়িতে ছিলেন। অন্তিম সময়ে কয়েকদিন আগে শ্রী মাকে তাকে দেখতে গেলে ব্রাহ্মণী তাকে বলে ওঠেন, গোপাল এসছ, আজ তুমি আমাকে কোলে নাও। মা তার মাথা কোলে তুলে নিলেন। ব্রাহ্মণী মার পায়ে হাত দিতে চেষ্টা করছেন, এমন সময় সেবিকা মায়ের পদধূলি তার মাথায় মাখিয়ে দিলেন। তার কাছে আজ ঠাকুর, মা ও তার ইষ্ট দেবতা এক ও অভেদ। মা ওই কাছে কিন্তু কোনো বাধা দিলেন না, ধ্যানস্থা হয়ে গেলেন। সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।